এখানে দেখো প্রশ্নটা হচ্ছে এরকম যে 3 ফ্যারাডে বিদ্যুৎ দিয়ে জমাকৃত অ্যালুমিনিয়ামের ভর কত। এই প্রশ্নগুলো করার জন্য তোমার আসলে অঙ্ক করারও দরকার নেই, জাস্ট একটু মাথা খাটালে তুমি এই জিনিসগুলো খুব সহজেই করতে পারবা। এখানে বলছে কি দেখো তো, প্রশ্নটার দিকে তাকাও, তাহলে বুঝতে পারবা যে অঙ্ক কেন না করে অ্যান্সার করা যাবে। এটা দেখো তো, যে অ্যালুমিনিয়াম জমা হওয়ার কথা বলছে, তাই না? কোনো একটা পদার্থের 1 মোল যদি তুমি জমা করতে চাও, তবে তার তুল্য সংখ্যার সমান ফ্যারাডে কি লাগবে? চার্জ লাগবে। এখন অ্যালুমিনিয়ামের তুল্য সংখ্যা কত ভাই? এটার তুল্য সংখ্যা হচ্ছে মানে যোজনী। ধাতু তুল্য সংখ্যা সাধারণত কি হয়? তার যোজনী হয়। এর তুল্য সংখ্যা হলো 3। তার মানে তুমি যদি 1 মোল অ্যালুমিনিয়াম ক্যাথোডে সঞ্চিত করতে চাও বা জমা করতে চাও, তবে 3 ফ্যারাডে চার্জ লাগবে। তাহলে 3 ফ্যারাডে যেহেতু চার্জ তুমি দিছো, তার মানে কি 1 মোল অ্যালুমিনিয়াম জমা হবে। কারণ 1 মোল অ্যালুমিনিয়ামের ভর কত? তার আণবিক ভরের সমান। অ্যালুমিনিয়ামের আণবিক ভর কত বা পারমাণবিক ভর কত? এটা কত? 27। তার মানে অ্যান্সার হবে 27। 2 ফ্যারাডে বিদ্যুৎ চালনা করলে কত গ্রাম ক্রোমিয়াম জমা হবে? দেখো এটা আমি ঐকিক নিয়মে করে ফেলবো। ক্রোমিয়ামের তুল্য সংখ্যা কত ভাই? ক্রোমিয়ামের তুল্য সংখ্যা হচ্ছে 3। এটা তুল্য সংখ্যা হচ্ছে তোমার 3। তার মানে আমি বলতে পারি যে 3 ফ্যারাডে যদি তুমি দাও, তাহলে সেক্ষেত্রে তোমার ক্যাথোডে জমা হবে 1 মোল। 1 মোলের ভর আণবিক ভরের সমান। এটা আণবিক ভর কত ক্রোমিয়ামের? 52। 1 ফ্যারাডে যদি দাও তুমি, তাহলে সেক্ষেত্রে জমা হবে কত? 52/3। যদি তুমি 2 ফ্যারাডে দাও, তাহলে সেক্ষেত্রে জমা হবে 52 × 2/3। এখন ভাই তুমি এটা ক্যালকুলেট করো। এটা ক্যালকুলেট করলে আসবে 34.67। অপশন নাম্বার এ। তারপরেরটাতে চলো। সিলভার নাইট্রেট দ্রবণের মধ্য দিয়ে 10 মিনিট ধরে 0.25 অ্যাম্পিয়ার শক্তিসম্পন্ন বিদ্যুৎ চালনা করাই ক্যাথোডে 0.1679 গ্রাম সিলভার জমা হয়। অপর একটি সিলভার নাইট্রেট দ্রবণে 50 মিনিট ধরে 0.20 অ্যাম্পিয়ার শক্তিসম্পন্ন বিদ্যুৎ চালনা করলে ক্যাথোডে কি পরিমাণ সিলভার সঞ্চিত হবে? দেখো দুইটা কন্ডিশনেই আমার আসলে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ সেম আছে, এবং ক্যাথোডে কি জমা হচ্ছে? দুইটা কন্ডিশনেই সিলভার জমা হচ্ছে। তাহলে সেক্ষেত্রে দেখো এই ফর্মুলা তো তোমরা সবাই জানো, W = ZIT। এই ফর্মুলা সবাই তোমরা জানো, W = ZIT। দেখো তো W = ZIT। এখন দেখো তো, যেহেতু তোমার তড়িৎ বিশ্লেষ্য পদার্থ সেম এবং ক্যাথোডে দুই ক্ষেত্রেই সিলভার জমা হচ্ছে, তার মানে Z এর ভ্যালুটা কনস্ট্যান্ট। তাহলে এখান থেকে তুমি বলতে পারো না যে Z = W/IT। দুই ক্ষেত্রে যেহেতু Z কনস্ট্যান্ট, তাহলে তুমি সূত্রটাকে এভাবে লিখতে পারো না, W1/I1T1 = W2/I2T2। এখন W1 হচ্ছে প্রথম কন্ডিশনে কতটুকু ভর জমা হয়েছে? 0.1679। প্রথম কন্ডিশনে তুমি কতটুকু তড়িৎ, I কত ছিল? 0.25 অ্যাম্পিয়ার। এর ভ্যালু কত ছিল? 10 মিনিট। তার মানে হচ্ছে 10 × 60 সেকেন্ডে নিলাম। দ্বিতীয় কন্ডিশনে আমাকে ভর কতটুকু জমা হবে সেটা বের করতে বলছে। I এর মান ছিল 0.20 আর T এর মান ছিল 50 মিনিট, মানে 50 × 60। এটা ক্যালকুলেট করে W2 এর ভ্যালু বের করো, তাহলে তোমার কাজ শেষ। এখানে তোমার W2 এর ভ্যালু আসে 0.6716 গ্রাম। এটা কত নম্বর অপশনের সাথে মিলে? অপশন নাম্বার ই এর সাথে মিলে। এই প্রশ্নটা দেখো, 5 অ্যাম্পিয়ার তড়িৎ 60 মিনিট ধরে কপার সালফেট দ্রবণের মধ্য দিয়ে চালনা করলে কি পরিমাণ কপার সঞ্চিত হবে? দেখো কি পরিমাণ কপার সঞ্চিত হবে, তার মানে কপার কতটুকু সঞ্চিত হবে তার ভর বের করতে বলছে। ফর্মুলা কি? W = ZIT। Z এর ভ্যালু কি? এই যে M/EF। এক লাইন বেশি করি, চলো। কপারের আণবিক ভর বা পারমাণবিক ভর কত? এটা তোমার মুখস্থ থাকতে হবে, অনেক সময় পরীক্ষার কিন্তু দিবে না। মানে পরীক্ষার হলে তোমার যদি মনে না থাকে,
অনেক সময় যদি দেওয়া না থাকে তখন কিন্তু এই প্রশ্নগুলো তুমি অ্যান্সার করতে পারবা না। তো কমন জিনিসের পারমাণবিক ভর তোমার মুখস্থ রাখতে হবে। কপারের পারমাণবিক ভর হচ্ছে 63.5, কপারের তুল্য সংখ্যা 2, আর ফ্যারাডে তো 96500, আয়ের ভ্যালু হচ্ছে 5 অ্যাম্পিয়ার। 60 মিনিট, এটাকে সেকেন্ডে নাও তুমি। এখন তুমি ক্যালকুলেট করো, এটা ক্যালকুলেট করলে আসে 5.922 গ্রাম, যেটা কিনা অপশন নাম্বার এর সাথে মিলে যায়। এরপরে দেখো, কম দামের ধাতুর তৈরি 10টি চেইনের উপর গোল্ডের প্রলেপ দিতে গোল্ড লবণের, মানে যেখানে গোল্ড হচ্ছে 3+ আয়ন আকারে আছে, দ্রবণে গোল্ড অ্যানোড ব্যবহার করে 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ 10 মিনিট ধরে চালনা করা হয়। প্রতি 10 গ্রাম গোল্ডের দাম 50,000 টাকা হলে প্রতি চেইনে কত টাকার গোল্ড ব্যবহার করা হয়েছে? গোল্ডের পারমাণবিক ভর দেওয়া আছে 196.97। এখানে যেটা দেওয়া আছে তোমাকে সেটাই ব্যবহার করতে হবে, মানে যে ডাটা দেওয়া আছে সেই ডাটাই ইউজ করতে হবে, তুমি বাইরে থেকে কোনো ডাটা ইউজ করতে পারবা না। 10টা চেইনের জন্য, মানে 10টা চেইনের প্রলেপ দিতে কি পরিমাণ টাইম লাগে, কি পরিমাণ তড়িৎ প্রবাহ তুমি এখানে লাগছে সেটা দেওয়া আছে। এখানে আয়ের মান দেওয়া আছে, টি এর মান দেওয়া আছে। তাহলে এখান থেকে আমি বের করতে পারবো যে ওই 10টা চেইনের প্রলেপ দিতে কি পরিমাণ গোল্ড লাগছে, কি পরিমাণ গোল্ড লাগছে সেটা আমি বের করতে পারবো। ডব্লিউ ইকুয়াল টু জেড আইটি, ডব্লিউ ইকুয়াল টু হচ্ছে তোমার জেড আইটি। জেড এর ভ্যালু কি এম বাই ইএফ, এম এর ভ্যালু কত 196.97। এখানে যেহেতু গোল্ড 3+, তার মানে তুল্য সংখ্যা হচ্ছে 3, এফ তো 96500, আয়ের ভ্যালু কত 5 অ্যাম্পিয়ার, টাইম হচ্ছে 10 মিনিট। তাহলে এখান থেকে কতটুকু গোল্ড আসলে জমা হয়েছে ওই চেইনের উপরে তুমি সেটা বের করতে পারবা। সেটা আসে 2.04। 2.04 গ্রাম। তার মানে এই 2.04 গ্রাম দিয়ে তুমি আসলে 10টা চেইনকে কি করছো, সোনার প্রলেপ দিয়ে ফেলছো। আমার এখানে প্রশ্নে চাইছে যে প্রতি চেইনে কত টাকার গোল্ড ব্যবহৃত হয়েছে, তার মানে কি প্রতি চেইনে কতটুকু গোল্ড জমা হয়েছে, তাহলে একটা চেইনে কতটুকু গোল্ড জমা হয়েছে সেটাকে বের করি। 2.04 ডিভাইডেড হচ্ছে 10, তার মানে 0.204 গ্রাম। এখন আমার কাজ হচ্ছে, দেখো যে 10 গ্রাম গোল্ডের দাম দেওয়া আছে, তাহলে এখান থেকে আমি গোল্ডের দামটা বের করি পরের পেজে। চলো, তো 10 গ্রাম গোল্ডের দাম দেওয়া আছে কত, 50,000 টাকা। 10 গ্রাম গোল্ডের দাম তুমি চাইলে একবারেও করতে পারো, আবার ঐকিক নিয়মেও করতে পারো। তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি ঐকিক নিয়মে করতেছি, তোমরা একবারেও করতে পারো, কোনো সমস্যা নেই। 50,000 টাকা। 1 গ্রাম গোল্ডের দাম কত, 50,000 ডিভাইডেড 10 টাকা। তাহলে একটা চেইনে কতটুকু তোমার আসলে গোল্ড জমা হয়েছে, 0.204 গ্রাম। তাহলে 0.204 গ্রাম গোল্ডের দাম কত, এটা তুমি যদি ক্যালকুলেট করো তাহলে তোমার আসে 1020.57 টাকা। এখন দেখো কত নাম্বার অপশানের সাথে তোমার এটা মিলে। অপশান নাম্বার ই যেটা, এটার সাথে মিলে। তাহলে অপশান নাম্বার ই হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, ওকে। এরপরে দেখো 0.16 অ্যাম্পিয়ার বিদ্যুৎ 2400 সেকেন্ড ধরে একটি কপার সালফেট দ্রবণের মধ্যে চালনা করা হলো। তড়িৎদ্বারে সঞ্চিত কপার পরমাণুর পরিমাণ কত, মানে কপার পরমাণুর পরিমাণ চাইছে, ভর চাই নাই। তাহলে আমরা সেক্ষেত্রে এই ফর্মুলা তো সবাই আমরা জানি, কিউ ইকুয়াল টু এনইএফ।
কিউ সমান আবার আমরা কি জানি আইটি, এন হচ্ছে মোল নাম্বার, মানে কত মোল কপার সঞ্চিত হয়েছে সেই মোল নাম্বার হচ্ছে এন। এনটা আগে বের করি, চলো আয়ের ভ্যালু বসাও। আয়ের ভ্যালু 0.16, টি এর ভ্যালু 2400, এন এর ভ্যালু বের করতে হবে, এটা তুল্য সংখ্যা 2 আর এফ তো 96500। এখান থেকে কত মোল তোমার কপার জমা হবে সেটাকে বের করো। এটা আসে তোমার 1.989 ইন্টু 10⁻³ মোল। এখন দেখো তুমি এটা তো জানো n ইকুয়াল টু হচ্ছে এই যে পরমাণুর সংখ্যা ডিভাইডেড অ্যাভোগাড্রো নাম্বার। তাহলে এখান থেকে পরমাণুর সংখ্যা যদি বের করতে চাও তাহলে কি করবা, এই যে মোল নাম্বার যেটা আছে এইটাকে অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে গুণ করবা। গুণ করলে তুমি পরমাণুর সংখ্যা বা অণুর সংখ্যা পেয়ে যাবা। এটা আসে 1.19 ইন্টু 10⁻21। কি মিলে? হ্যাঁ মিলে, অপশন নাম্বার ই এর সাথে। এর পরের প্রবলেমটা দেখো, একটি ফুয়েল সেলে হাইড্রোজেন ও অক্সিজেন বিক্রিয়া করে বিদ্যুৎ শক্তি উৎপন্ন করে। ঠিক আছে, এসটিপিতে 89.4 লিটার হাইড্রোজেন কত সময় ধরে জারিত হলে উৎপন্ন তড়িৎ প্রবাহের গড় মান 950 অ্যাম্পিয়ার হবে। তাহলে এখন দেখো এখানে আমার তড়িৎ প্রবাহের মানটা দেওয়া আছে, মানে ফুয়েল সেলে তো আমরা কি করি, ইলেকট্রিসিটি প্রডিউস করি, তাই তো আয়ের মানটা দেওয়া আছে। আর এখানে হাইড্রোজেনের তোমার আয়তন দেওয়া আছে। তো এসটিপিতে আয়তন দেওয়া থাকলে মোল নাম্বারটা আমি বের করতে পারবো কিভাবে, দেখো এই যে ভি ডিভাইডেড 22.4, ভি এর ভ্যালু 89.4 আর 22.4, এটাই হচ্ছে তোমার ওই হাইড্রোজেনের মোল নাম্বার। তো এই ফর্মুলা তো তোমরা সবাই জানো যে কিউ ইকুয়াল টু এনইএফ, কিউ এর জায়গায় কি বসাবা, আইটি। তো আমার আসলে বের করতে বলছে কি, সময়টা বের করতে বলছে, তাই তো। আয়ের মান 950 মানে 950, টি এর মানটা তোমাকে বের করতে হবে। এই মোল নাম্বারের ভ্যালু হচ্ছে 89.4 ডিভাইডেড হচ্ছে 22.4, হাইড্রোজেনের তুল্য সংখ্যা হলো 2 আর এফ এর ভ্যালু কত 96500। এখন তুমি ক্যালকুলেট করো, ক্যালকুলেট করলে তুমি বুঝতে পারবা যে এখান থেকে টি এর ভ্যালু কত আসে। এখান থেকে টি এর ভ্যালু আসে 810.82 সেকেন্ড। তো 810.82 সেকেন্ড ক্লোজ টু 811 সেকেন্ড, যেটা তুমি অ্যান্সার করবো অপশন নাম্বার ডি। এর পরের প্রবলেমটা দেখো, হাউ মেনি মোলস অফ ইলেকট্রনস আর রিকোয়ার্ড, মানে কত মোল ইলেকট্রন দরকার টু রিডিউস 2.93 গ্রাম অফ নিকেল আয়ন, মানে 2.93 গ্রাম নিকেল আয়নকে বিজারিত করতে কত মোল ইলেকট্রন দরকার সেটা তোমাকে বের করতে বলছে। তো এখন খেয়াল করো তো যে নিকেলকে, এই যে নিকেল আয়নকে তুমি বিজারিত করে নিকেল আকারে তো জমা করবা, তাই তো। তাহলে কতটুকু নিকেল জমা হবে, 2.93 গ্রামই জমা হবে, তাই তো। তাহলে এই যতটুকু নিকেল জমা হবে তার মোল নাম্বারটা বের করি আমরা। এন ইকুয়াল টু কি, এন ইকুয়াল টু ডব্লিউ বাই এম। তাহলে এটা হলো ডব্লিউ 2.93, এম হলো আণবিক ভর 58.7, কত আসে এটা, এটা 0.049 মানে ক্লস টু 0.05। তাহলে এখন খেয়াল করো তো যে নিকেলটা আসলে নিকেল, এই যে এইখান থেকে নিকেলটা কি আকারে আছে, নিকেল 2+ আকারে আছে, তার মানে এটা তুল্য সংখ্যা 2। তাহলে এটার এক মোলকে জমা করতে তোমার আসলে কি লাগবে, ভালো মতো খেয়াল করো, এক মোলকে জমা করতে 2 ফ্যারাডে কি লাগবে, তোমার হচ্ছে চার্জ লাগবে। আর আমরা জানি এক মোল ইলেকট্রনের চার্জ হচ্ছে 1 ফ্যারাডে। তাহলে এখন দেখো এখানে আমার ইলেকট্রন লাগবে কত মোল, তাহলে এখানে আমার লাগবে ইলেকট্রন লাগবে, দেখো এখান থেকে আমি বুঝতে পারতেছি যে 1 মোল নিকেলকে জমা করতে আমার 2 মোল ইলেকট্রন লাগবে, কারণ 2 ফ্যারাডে চার্জ লাগবে, আর 2 ফ্যারাডে চার্জ মানে কি 2 মোল ইলেকট্রন। তো 1 মোল নিকেলকে জমা করতে আমার 2 ফ্যারাডে বা 2 মোল ইলেকট্রন দরকার। তাহলে এখানে আমার 0.04 মোল ইলেকট্রন, মানে কি বলা হয়, নিকেল 2+কে তোমার আসলে নিকেল আকারে জমা করার জন্য তোমার ইলেকট্রন লাগবে 0.05 ইন্টু 2 মোল, তার মানে
তোমার হচ্ছে 1 মোল। তার মানে অ্যান্সার কি হবে? অপশন নাম্বার বি। আচ্ছা আমি আবার একটু বুঝাই, অনেকে হয়তো বোঝো নাই, আবার একটু বুঝাই এটা। দেখো নিকেল 2+, তো 1 মোল নিকেলকে যদি তুমি জমা করতে চাও ক্যাথোডে, বা তুমি 1 মোল নিকেল 2+কে যদি বিজারিত করতে চাও, তাহলে সেক্ষেত্রে তোমার লাগবে কি? 2 ফ্যারাডে চার্জ। সেক্ষেত্রে তোমার কি লাগবে? 2 ফ্যারাডে চার্জ লাগবে, তাই তো? এটার 1 মোলের জন্য তোমার লাগবে হচ্ছে 2 ফ্যারাডে চার্জ। তো 2 ফ্যারাডে চার্জ মানে কি? দেখো 1 ফ্যারাডে চার্জ ইকুয়াল হচ্ছে 1 মোল ইলেকট্রনের চার্জ, ঠিক আছে? তার মানে 2 ফ্যারাডে মানে কি? সেখানে কত মোল ইলেকট্রন লাগবে? 2 মোল ইলেকট্রন লাগবে। তাহলে এখন খেয়াল করো এখানে কতটুকু নিকেল তোমার আসলে বিজারিত করতে হবে? 0.05 মোল। তাহলে টোটাল ইলেকট্রন লাগবে 0.05 ইন্টু 2। ঐকিক নিয়মে করলে দেখো 1 মোল নিকেল জমা করতে 2 মোল ইলেকট্রন দরকার। তাহলে কি তোমার 0.05 মোলের জন্য কতটুকু দরকার? 0.05 ইন্টু 2 মোল। ক্রোমিয়াম সালফেট দ্রবণে 5 অ্যাম্পিয়ার তড়িৎ 20 মিনিট ধরে প্রবাহিত হলে ক্যাথোডে কি পরিমাণ ক্রোমিয়াম সঞ্চিত হবে? খুবই ভালো প্রশ্ন। চলো সহজ একটা প্রশ্ন, W = ফর্মুলার একটা ইউজ আর কি, এগুলা ইউজ করতে পারলেই হবে আর কি। জেড এর ভ্যালু কি হবে? এটা আণবিক ভর তোমার জানতে হবে ক্রোমিয়ামের 52, তুল্য সংখ্যা কত? 3। আয়ের ভ্যালু বসাবা কত? যা দেওয়া আছে তাই, 5 অ্যাম্পিয়ার। টি এর ভ্যালু 20 মিনিট সেকেন্ডে নিবা। এটা এখন ক্যালকুলেট করো। এটা ক্যালকুলেট করলে আসে 1.077 গ্রাম। তার মানে কি? অপশন নাম্বার বি। ওকে, তারপরে চলো। when 0.75 অ্যাম্পিয়ার ইলেকট্রিসিটি পাস্ট থ্রো এ মেটাল সল্ট সলিউশন ফর 45 মিনিট, মানে বলছে যখন একটা ধাতব লবণের জলীয় দ্রবণের মধ্য দিয়ে বা ধাতব লবণের দ্রবণের মধ্য দিয়ে 0.75 অ্যাম্পিয়ার তড়িৎ 45 মিনিট ধরে প্রবাহিত হয়, দেন মানে তখন 0.6662 গ্রাম অফ ক্যাথোড ইনক্রিজড, মানে ক্যাথোডের ভর 0.6662 গ্রাম বৃদ্ধি পায়। ইফ দ্য ভ্যালেন্সি অফ মেটাল, মানে ধাতুর যোজনী, ইজ 2, দেন হোয়াট ইজ দ্য অ্যাটমিক ম্যাস অফ দ্যাট মেটাল, মানে এখানে তোমার পারমাণবিক ভরটা বের করতে বলছে। তাহলে এখন দেখো এখানে আমার আয়ের ভ্যালু দেওয়া আছে, এইটা হচ্ছে আমার আয়ের ভ্যালু। দেখো এইটা হচ্ছে আমার আয়ের ভ্যালু, এইটা হচ্ছে আমার টাইম, এরপরে এটা হলো ডব্লিউ। তাহলে এখন দেখো এটা হলো ই। তাহলে এখন তুমি সরাসরি W = জেড এর ভ্যালু মানে কি? M/EF। এই ফর্মুলাটা সরাসরি ইউজ করে এম এর ভ্যালু বের করবা। ডব্লিউ এর ভ্যালু কত? ডব্লিউ এর ভ্যালু 0.6662, এম এর ভ্যালু বের করতে হবে, আই এর ভ্যালু 0.75, টি এর ভ্যালু 45 মিনিট, এটাকে সেকেন্ডে নাও। ই এর ভ্যালু কত? 2, আর এফ এর ভ্যালু কত? 96500। এখন ভাই তুমি এখান থেকে এম এর ভ্যালুটা বের করে নাও। এখান থেকে তোমার এম এর যে ভ্যালুটা আসে সেটা হলো 63.5 গ্রাম পার মোল। অপশন নাম্বার বি। এরপরে দেখো গলিত ক্যালসিয়াম ক্লোরাইড থেকে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে 20 গ্রাম ক্যালসিয়াম ধাতু নিষ্কাশনে কত কুলুম বিদ্যুৎ প্রয়োজন? তো এটা তো ভাই তুমি এই সূত্র দিয়ে করবা, W = ZQ, মানে আমার যেহেতু মানে কত কুলুম বিদ্যুৎ প্রয়োজন, তার মানে কিউ এর পরিমাণটা চাইছে, W = ZQ বসাবা। W এর ভ্যালু 20 গ্রাম, জেড এর ভ্যালু কত? M/EF, এম এর ভ্যালু ক্যালসিয়ামের আণবিক ভর 40, তুল্য সংখ্যা 2, আর এটা হলো 96500। এখান থেকে কিউ এর ভ্যালুটা তোমাকে বের করতে হবে। এখানে তুমি কিউ এর ভ্যালু বের করো, আলটিমেটলি কত আসবে? কিউ এর ভ্যালু 96500 আসবে, 96500 কুলম্ব। অপশন নাম্বার বি। তুমি এটা অঙ্ক না করে মুখেও করতে পারো, কোনো সমস্যা নেই। দেখো
13.5 গ্রাম অ্যালুমিনিয়াম 3+ আয়নকে ধাতব অ্যালুমিনিয়ামে পরিণত করতে কতটি ইলেকট্রন দরকার? তো কতটি ইলেকট্রন দরকার এটা করার আগে আমরা কত মোল ইলেকট্রন দরকার আগে সেটা বের করব। দেখো এই যে অ্যালুমিনিয়াম 3+ এর মোল নাম্বার আগে বের করো। এটা 13.5, আণবিক ভর হলো 27, তার মানে 0.5 মোল। আমরা জানি যে এইটার তুল্য সংখ্যা হলো 3, তার মানে এটার 1 মোল জমা করতে 3 ফ্যারাডে চার্জ তথা 3 মোল ইলেকট্রন দরকার। তাহলে ইলেকট্রন দরকার, দেখো এখানে ইলেকট্রন দরকার কতটুকু, এটার 1 মোল মানে অ্যালুমিনিয়ামের 1 মোলকে জমা করতে 3 ফ্যারাডে চার্জ লাগে, তার মানে 3 মোল ইলেকট্রন লাগে। তাহলে এই 0.5 মোলের জন্য কতটুকু ইলেকট্রন লাগবে, 0.5 ইন্টু 3 মোল ইলেকট্রন, তার মানে কি 1.5 মোল ইলেকট্রন। তাহলে এখন ইলেকট্রনের সংখ্যা চাইছে, আমরা মোল চাইনি। তো মোল সমান আমরা কি জানি বলতো, ইলেকট্রনের সংখ্যা ডিভাইডেড অ্যাভোগাড্রো নাম্বার, এই তো। ইলেকট্রনের সংখ্যা x ইকুয়াল টু কি হবে, এই যে মোল নাম্বার 1.5 ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার 6.023 ইন্টু 10⁻23। ভাইয়া ক্যালকুলেট করো, ক্যালকুলেট করলে আসে 9.0345 ইন্টু 10⁻23। এটা আসে তোমার অপশন নাম্বার এ এর সাথে মিলে। এরপরে দেখো 50 মিনিট ধরে 0.20 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হওয়ায় 0.2 গ্রাম কপার জমা হয়। কপারের রাসায়নিক তুল্য ওজন কত? এখানে ইউনিটগুলোর দিকে আগে তাকাও, এই যে ইউনিটের দিকে তাকাও, কেজি পার কুলুম্ব। তো তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের ইউনিট আমরা যেটা বের করি সেটা হলো গ্রাম পার কুলুম্বে বের হবে কিন্তু, ঠিক আছে। আর অপশানে সবগুলো কিন্তু কেজি পার কুলুম্ব আছে, তো কেয়ারফুল থাকবা এই প্রশ্নগুলোর ক্ষেত্রে। তো আমার দেখো এখানে টাইমটা দেওয়া আছে, এখানে এখানে কি দেওয়া আছে, তোমার টাইম দেওয়া আছে, এটা টাইম, এটা আই, আর এটা হলো ডব্লিউ। তো এখন দেখো ডব্লিউ ইকুয়াল টু ZIT ফর্মুলা, জেড মানে কি MIT/EF, এই ফর্মুলা সরাসরি অ্যাপ্লাই করব। ও সরি, এটা কেন করব, আমার তো জেডই বের করতে বলছে, সরি। ডব্লিউ ইকুয়াল টু ZIT, আমার সরাসরি জেডই বের করতে হবে, W/IT করব। আমি ডব্লুর ভ্যালুটা গ্রামে বসাচ্ছি, ঠিক আছে। 0.20, আয়ের ভ্যালু কত, আয়ের ভ্যালু 0.20, 0.20, টি এর ভ্যালু হচ্ছে তোমার 50 মিনিট, মানে 50 ইন্টু 60। তো ক্যালকুলেট করো কত আসে, এটা আসে 3.33 ইন্টু 10⁻⁻4 গ্রাম পার কুলুম। ইউনিটগুলো দেখো কেজি পার কুলুম, তার মানে কি 1000 দিয়ে ভাগ করতে হবে, আর 1000 দিয়ে ভাগ করলে এটাকে লেখা যাবে 3.33 ইন্টু 10⁻⁻7 কেজি পার কুলুম। কত নম্বর অপশানের সাথে মিলে, অপশানে সির সাথে মিলে। এই প্রশ্নটা খুবই ট্রিকি একটা প্রশ্ন, অনেকেই ভুল করবা আর কি। তো একটু ভালো মতো শিখো, আমার মনে হয় যে এটা যদি একটু ভালো মতো শিখো তাহলে তোমাদের আর ভুল হওয়ার কোনো চান্স নাই, ঠিক আছে। মানে একটু ট্রিকি, খুব বেশি কঠিন না, একটু ট্রিকি আর কি। প্রশ্নটা ভালো মতো আগে পড়ো, ঠিক আছে। আমার ক্লাসটা মানে তুমি দেখার আগে প্রথমে হচ্ছে প্রশ্ন নিজে নিজে পড়ো, যে কি বলতে চাইছে প্রশ্নে, এবং তুমি নিজে পারো কিনা আগে সেটা দেখো। না পারলে ভিডিওটা তুমি তখন করে রিজুম করে দেখে নিবা আর কি। তো দেখো 80 সিসি 0.1 মোল পার লিটার ফেরিক সালফেট দ্রবণে 1 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত করে সম্পূর্ণরূপে ফেরাস সালফেটে বিজারিত করতে কত সেকেন্ড সময় লাগবে। তার মানে দেখো ফেরিক থেকে ফেরাস, ভালো মতো বুঝবা, এটা কিন্তু ফেরিক থেকে সরাসরি তুমি আয়রনে আসো নাই, ফেরিক থেকে কোথায় গেছো, ফেরাসে গেছো। তাহলে এইখানে আমার আয়রনটা আসলে কি আকারে আছে, Fe3+ আকারে আছে, আর এখানে আয়রনটা কি আকারে আছে, Fe2+ আকারে আছে। তার মানে তুমি এর ভিতরে কারেন্ট চালনা করে Fe3+ থেকে Fe2+ নিয়ে গেছো,
তার মানে এখানে ইলেকট্রন আদান প্রদান হয়েছে কয়টা? একটা। ভালো মতো খেয়াল করো, তুমি জাস্ট সিম্পলি কি করছো, Fe3+ থেকে Fe2+ নিয়ে গেছো। তার মানে এখানে ইলেকট্রন আদান প্রদান হয়েছে হচ্ছে একটা। ভালো মতো বুঝবা, এখানে কিন্তু অনেক পোলাপান ভুল করবে, এখানে কিন্তু কোনোভাবে ভুল করা যাবে না। আবার দেখো এইখানে যে স্পেসিফিকেশনটা দেওয়া আছে 80 cc 0.1 মোল পার লিটার, এটা কিন্তু ফেরিক সালফেটের দেওয়া আছে, নোট Fe3+। তুমি যদি Fe3+ কে ভাঙাও তাহলে কিভাবে ভাঙবে দেখো তো। তুমি যদি মানে এই যে ফেরিক সালফেটকে ভাঙাও, এটাকে যদি তুমি ভাঙাও, এটা কিভাবে ভাঙবে দেখো তো, এইভাবে ভাঙবে কিনা? অবশ্যই এইভাবে ভাঙবে। তার মানে তোমার এখান থেকে তুমি লিখতে পারবা N of Fe3+ ইকুয়াল টু হচ্ছে 2 ইন্টু N of ফেরিক সালফেট। এটা কিন্তু তুমি লিখতেই পারবা যে ফেরিক সালফেটের মোল নাম্বার যা হবে Fe3+ এর আয়ন তার কি হবে, ডাবল হবে। এইটাই এখানে টুইস্ট। এখানে অনেকে এই পোলাপান কি করে না, এই জিনিসটা হয়তো পরীক্ষার সময় মাথায় আসবে না, কিন্তু এখন যেহেতু একবার অলরেডি এই প্রশ্নটা আসছে, তোমার সময় যদি এই টাইপের কোনো প্রশ্ন আসে তোমার কিন্তু আর ভুল করা যাবে না। এখানে 2 বসাও, আর এখানে ফেরিক সালফেটের মোল নাম্বার বের করবা কিভাবে, V ইন্টু এস করে। N ইকুয়াল টু কি VS, জানো এটা, ভিটা কি সিসিতে আছে, এটাকে লিটারে নাও। 80 ইন্টু 10⁻³ আর এস এর ভ্যালু কত, 0.1। এটা কতটুকু আসে দেখো তো, এটা আসে 0.016 মোল। ওকে, এখন খেয়াল করো এরপরে যে কাজটা তুমি করবে, আমি পরের পেজে দেই যে কত সময় লাগবে, তাই না? আমি মোল নাম্বারটা পাইছি Fe3+ এর, কারণ Fe3+টাই কিন্তু Fe2+ এ যাবে। তাহলে এখন দেখো আমি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারি কিনা। Q ইকুয়াল টু NEF। Q সমান আমি কি জানি, Q সমান আমি জানি হচ্ছে IT NEF। এখন আমি মান বসাবো। দেখো এখানে I এর মান কত, 1 অ্যাম্পিয়ার। T এর মানটা তোমাকে বের করতে হবে, তাহলে এটা I এর ভ্যালু 1, T এর ভ্যালু তুমি বের করবা। এই N এর ভ্যালুটা তুমি এখানে বের করছো 0.016। এখানে এই যে দেখো এখানে ইটা কি জানো, এখানে কিন্তু ইটা হচ্ছে আদান প্রদানকৃত ইলেকট্রনের সংখ্যা। এটা আমরা অনেক সময় বলার সময় তুল্য সংখ্যা বলতেছি, মানে বলতে ভালো লাগতেছে, দ্যাটস ওয়াই বলতেছি, বাট আদান প্রদানকৃত ইলেকট্রনের সংখ্যা এখানে। তো Fe3+ থেকে যখন Fe2+ এ গেছে তখন আদান প্রদান হয়েছে ইলেকট্রনের কয়টা, মাত্র একটা। এখানে কিন্তু 3 ইউজ করা যাবে না। 3 তুমি কখন ইউজ করতা, যখন Fe3+ থেকে Fe তে যেত। যদি তোমার এখানে Fe3+ থেকে Fe তে যেত তাহলে সেক্ষেত্রে তুমি 3 ইউজ করতা। কিন্তু এখানে ঘটনাটা ঘটছে কি, এখানে ঘটনা ঘটছে Fe3+ থেকে সে Fe2+ এ গেছে, তার মানে ইলেকট্রন গ্রহণ করছে কি একটা, তাহলে আদান প্রদান কিন্তু ইলেকট্রনের সংখ্যা 1, আর এটা হলো 96500। এখন জাস্ট তুমি সিম্পলি কি করো, ক্যালকুলেট করো, ক্যালকুলেট করলে তোমার কাজ শেষ। এখানে তোমার ক্যালকুলেট করলে কাজ শেষ। এখানে তোমার টি এর ভ্যালু আসে হচ্ছে 1544 সেকেন্ড। চলো আমরা অপশনগুলো দেখি, সেকেন্ডে রাখছে না মিনিটে নিছে, সেকেন্ডে চাইছে, তার মানে অপশন নাম্বার হচ্ছে ডি। এটা কিন্তু ভালো একটা কোশ্চেন ছিল। লঘু HCl দ্রবণে 2 ফ্যারাডে বিদ্যুৎ প্রবাহিত করলে এসটিপিতে ক্যাথোডে উৎপন্ন হাইড্রোজেন গ্যাসের আয়তন কত হবে। দেখো হাইড্রোজেন গ্যাসের তুল্য সংখ্যা কত, হাইড্রোজেন গ্যাসের তুল্য সংখ্যা হচ্ছে 2, এটা তুল্য সংখ্যা হচ্ছে 2, তাই তো? আমি জানি কোন একটা পদার্থের 1 মোল যদি আমি ক্যাথোডে জমা করতে চাই তবে তার তুল্য সংখ্যার সমান ফ্যারাডে কি লাগবে, চার্জ লাগবে। তাহলে তুল্য সংখ্যার সমান ফ্যারাডে চার্জ তুমি দিছো, তার মানে ক্যাথোডে জমা হবে কয় মোল, 1 মোল জমা হবে। তাহলে যেহেতু হাইড্রোজেন একটা গ্যাস, তাহলে এসটিপিতে যদি আয়তন বের করি, তাহলে এসটিপিতে 1 মোল গ্যাসের আয়তন কত, এসটিপিতে 1 মোল গ্যাসের আয়তন হচ্ছে 22.4 লিটার। তাহলে আমার আর অঙ্ক করারই দরকার নেই, এটা আমি মুখে মুখে করে ফেলতে পারলাম। একটি তামার তারের ভিতর দিয়ে 15 মিনিটে 0.1 মিলি অ্যাম্পিয়ার বিদ্যুৎ চালনা করলে কতটি ইলেকট্রন প্রবাহিত হবে।
ঠিক আছে, কতটি ইলেকট্রন প্রবাহিত হবে। তো দেখো আমার এখানে কি কি দেওয়া আছে, আমরা আগে সেটা দেখি যে আমার দেওয়া আছে কি। এখানে আমার টাইম দেওয়া আছে, এখানে আমার দেওয়া আছে কি টাইম, আর দেওয়া আছে কি আই। তাহলে এখান থেকে দেখো এই একটা ফর্মুলা তোমরা জানো, কিউ ইকুয়াল টু আইটি। তো এখানে আয়ের ভ্যালু কত ভাই, আয়ের ভ্যালু হচ্ছে 0.1 মিলি অ্যাম্পিয়ার, তার মানে 10⁻³ অ্যাম্পিয়ার। টি এর ভ্যালু 15 মিনিট, মানে 15 × 60। ক্যালকুলেট করো, ক্যালকুলেট করলে কত আসে। আচ্ছা করার দরকার নেই, এরকমই থাক। এখন দেখো তোমরা ওই যে চার্জের যে তোমার সংরক্ষণশীলতা বা তোমার হচ্ছে স্থির তড়িতে তোমরা পড়ে আসছো যে কিউ ইকুয়াল টু কি হয়, এন কিউ। এখানে এই কিউটা কি, এই কিউটা হচ্ছে তোমার ইলেকট্রনের চার্জ, ইলেকট্রনের চার্জ। আর এই এনটা কি, এখানে এনটা কিন্তু ইলেকট্রনের সংখ্যা, মানে এটাকে আমি এন প্রাইম দিই, এটা হলো ইলেকট্রনের সংখ্যা, ইলেকট্রনের সংখ্যা। তাহলে এখন দেখো এখানে কিউ এর ভ্যালু বসাও, 0.1 × 10⁻³ ইন্টু 15 × 6, তার মানে আচ্ছা এইভাবে রেখে দাও 15 × 6 60 ইকুয়াল এন প্রাইম ইলেকট্রনের সংখ্যা, আর এই কিউ হলো ইলেকট্রনের চার্জ, এটা কত 1.60 × 10⁻19। এখন তুমি এখান থেকে ক্যালকুলেট করো, ক্যালকুলেট করে তুমি ইলেকট্রনের সংখ্যাটা বের করে নাও। এইটা আসে তোমার 5.62 × 10⁻17। তার মানে অপশন নাম্বার ডি। এরপরে দেখো তোমার অ্যালুমিনিয়াম অক্সাইড ও ক্রায়োলাইটের গলিত মিশ্রণে এত অ্যাম্পিয়ার বিদ্যুৎ মানে আয়ের মান 8 ঘন্টা মানে টি এর মান চালনা করলে কত কিলোগ্রাম অ্যালুমিনিয়াম উৎপন্ন হবে। দেখো আমাকে বের করতে বলছে কত কিলোগ্রাম অ্যালুমিনিয়াম উৎপন্ন হবে। তাহলে আমি অ্যালুমিনিয়াম কতটুকু উৎপন্ন হবে সেটার ফর্মুলা কি, ডব্লিউ ইকুয়াল টু জেড আইটি। জেড এর জায়গায় কি বসাবা, m/f বসাবা, সিম্পলি মান বসালে কাজ শেষ। অ্যালুমিনিয়াম যেহেতু বলছে, অ্যালুমিনিয়ামের আণবিক ভর কত 27, আয়ের ভ্যালু কত 10⁵, টি এর ভ্যালু কত 8 ঘন্টা, তার মানে 8 × 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড, এই তো। আর অ্যালুমিনিয়ামের তুল্য সংখ্যা কত বা আদান প্রদানকৃত ইলেকট্রনের সংখ্যা কত, এটা হচ্ছে 3, আর এটা তো 96500। ক্যালকুলেট করো ভাই, ক্যালকুলেট করলে কত আসে 268.60 × 10⁻³ গ্রাম। এখন বের করতে বলছে কেজিতে, তাই তো, তাহলে এটাকে 1000 দিয়ে ভাগ করো, তো এটা আসবে কি 268.60 কেজি। এই যে অপশন নাম্বার এ যেটা, এটার সাথে মিলে যায়। এরপরে দেখো জিঙ্ক সালফেটের দ্রবণের মধ্যে 3.25 অ্যাম্পিয়ার বিদ্যুৎ কতক্ষণ চালনা করলে এত গ্রাম জিঙ্ক সঞ্চিত হবে। ভাই এই টাইপের বহুত অঙ্ক করাইছি, এটা তোমাদের হোমওয়ার্ক। নিকেল নাইট্রেট দ্রবণে 5 অ্যাম্পিয়ার শক্তির বিদ্যুৎ 30 মিনিট যাবৎ চালনা করা হলো, ক্যাথোডে কি পরিমাণ নিকেল জমা হবে। সহজ অঙ্ক, ডব্লিউ ইকুয়াল টু জেড আইটি, মানে m/IT/EF, এই ফর্মুলা ইউজ করলে কাজ শেষ। এম এর ভ্যালু কত 58.7, আয়ের ভ্যালু কত 5 অ্যাম্পিয়ার, টি এর ভ্যালু কত 30 মিনিট সেকেন্ডে নাও। এখানে তুল্য সংখ্যা কত 2, মানে নিকেল 2+ আর কি, মানে এখানে নিকেলটা নিকেল 2+ আকারে আছে। এখন ভাই তুমি এখানে ক্যালকুলেট করো, করলে কত আসে, এটা আসে 2.737, এটা আসে 2.737 গ্রাম, অপশন নাম্বার সি। এখন দেখো সিলভার নাইট্রেট দ্রবণে 1.2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ, মানে এটা আয়ের মান দেওয়া আছে, 20 মিনিট ধরে মানে টাইম দেওয়া আছে, ক্যাথোডে এত গ্রাম রূপা জমা হয়, তার মানে কি ডব্লিউ দেওয়া আছে, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক মানে জেড বের করতে বলছে।
তো ডব্লিউ ইকুয়াল টু জেড আইটি ফর্মুলা, ডব্লিউ ইকুয়াল টু জেড আইটি ফর্মুলা। দেখো ডব্লিউ এর ভ্যালু কত এখানে 106.66, জেড এর ভ্যালু তোমাকে বের করতে হবে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, আই এর ভ্যালু 1.2 অ্যাম্পিয়ার, টাইম হচ্ছে 20 মিনিট সেকেন্ডে নাও। এখান থেকে জেড এর ভ্যালু কত আসবে, এখান থেকে তোমার জেড এর ভ্যালু আসবে 74.069 ইন্টু 10⁻³ গ্রাম পার কুলুম্ব। অপশনগুলো দেখো গ্রাম পার কুলুম্ব নাই, সবগুলা কি আছে কেজি পার কুলুম্বে আছে, তাহলে এটাকে 1000 দিয়ে ভাগ করলে কেজি পার কুলুম্বে যাবে, তাহলে 10⁻⁶ কেজি পার কুলুম। একটার সাথেও তো মিলে না, অপশন মিলে, অপশনে তো একটাও মিলে না, তার মানে এর অ্যান্সার হবে কি নান। 63.5 গ্রাম কপার ক্যাথোডে সঞ্চিত হতে কি পরিমাণ বিদ্যুৎ চার্জ ব্যয়িত হবে। 63.5 মানে কি, এটা হলো কপারের আণবিক ভর বা পারমাণবিক ভর, তার মানে কি 1 মোল কপার, 1 মোল কপার সঞ্চিত হতে তার তুল্য সংখ্যার সমান ফ্যারাডে চার্জ লাগবে। কপারের তুল্য সংখ্যা কত 2 হবে, তাহলে এখানে অ্যান্সার হবে কি 2 ফ্যারাডে। সিলভারের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের মান কত, সিলভারের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক মানে জেড এর ভ্যালু বের করতে বলছে, কোন ইউনিট যেহেতু দেওয়া নাই তার মানে কি গ্রাম পার কুলুম্ব অটোমেটিক ধরে নিব, ডব্লিউ ইকুয়াল টু জেড আইটি। ডব্লিউ ইকুয়াল টু কি, আচ্ছা সরি আমার তো জেড বের করতে বলছে, আমি কেন এগুলো করতে যাচ্ছি। জেড সমান আমি কি জানি m/f, সিলভারের আণবিক ভর কত 108, এর ভ্যালু কত 1, এটা কি 96500, ক্যালকুলেট করো, এটা আসে 1.119 ইন্টু 10⁻³ তার মানে কি এটার কাছাকাছি। অ্যালুমিনিয়াম ক্লোরাইড দ্রবণে কত বিদ্যুৎ চালনা করলে 1 মোল অ্যালুমিনিয়াম সঞ্চিত হবে। 1 মোল অ্যালুমিনিয়াম সঞ্চিত হতে তার তুল্য সংখ্যার সমান ফ্যারাডে চার্জ লাগবে, তুল্য সংখ্যা কত 3, তার মানে কি 3 ফ্যারাডে চার্জ লাগবে। তুতের দ্রবণে মানে কপার সালফেট 5 অণু পানি, কপার সালফেট 5 অণু পানি, এই 5 অণু পানি আসলে তড়িৎ বিশ্লেষণে তেমন কোনো ইম্প্যাক্ট ফেলে না, ঠিক আছে, কারণ এখানে তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে যখন জমা হবে কপার 2+ জমা হবে, ঠিক আছে, তো কপার সালফেট বিবেচনা করলে খুব একটা প্রবলেম হবে না যদি শুধু কপারের ভর বের করতে বলে। আর যদি বলে যে তোমার তুতের কতটুকু বিয়োজিত হবে এরকম ভর বের করতে বলে, তখন তো তুতে নিয়েই তোমাকে কাজ করতে হবে। তো তুতের দ্রবণে 7.5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ 50 মিনিট ধরে প্রবাহিত করলে তড়িৎদ্বারে কি পরিমাণে কপার জমা হবে, মানে কপারের পরিমাণ বের করতে বলছে, তার মানে আমার তুতের কোনো খাওয়া নেই, কপার নিয়ে কাজ করতে হবে। ফর্মুলা কি, ডব্লিউ ইকুয়াল টু জেড আইটি মানে MIT/F। এম এর ভ্যালু কত 63 পয়েন্ট, যা দেওয়া আছে তাই। আয়ের ভ্যালু কত, আয়ের ভ্যালু হচ্ছে 7.5, এর ভ্যালু কত 50 মিনিট, তুল্য সংখ্যা 2, এটা 96500, এটা ক্যালকুলেট করলে আসে তোমার 7.40 মতো, মানে ক্লোজ টু 7.40, অপশন নাম্বার সি। ক্রোমিয়াম সালফেট দ্রবণে 0.0422 অ্যাম্পিয়ার বিদ্যুৎ 1 ঘন্টা যাবত প্রবাহিত করার ফলে ক্যাথোডে 0.0275 গ্রাম ক্রোমিয়াম সঞ্চিত হয়। ক্রোমিয়াম আয়নের চার্জ কত, মানে তুল্য সংখ্যাটা বের করতে বলছে। ফর্মুলা কি হবে দেখো, এটা হলো আই, এটা হচ্ছে আমার আই, এটা হচ্ছে আমার টাইম, এটা হচ্ছে আমার ডব্লিউ, ডব্লিউ ইকুয়াল টু MIT/F। 0.0275, এম এর ভ্যালু কত, ক্রোমিয়ামের আণবিক ভর হলো 52, আয়ের ভ্যালু কত 0.0422,
টি এর ভ্যালু 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড। এই যে এইটা আমাকে বের করতে হবে। ক্যালকুলেট করো, এটা আসে মনে হয় 2.97, এটা কিনা ক্লস টু 3, কারণ এখানে পূর্ণ সংখ্যা নিতে হবে, চার্জের মান তো পূর্ণ সংখ্যা হয়। তারপরে দেখো, ইফ এ কারেন্ট অফ 5 অ্যাম্পিয়ার ইজ পাসড থ্রো এ কপার সালফেট সলিউশন ফর 15 মিনিটস, দ্য অ্যামাউন্ট অফ কপার উইল বি ডিপোজিটেড অন দ্য ক্যাথোড উইল বি। মানে বলছে যে কপার সালফেট দ্রবণের মধ্য দিয়ে যদি 5 অ্যাম্পিয়ার তড়িৎ 15 মিনিট ধরে প্রবাহিত হয়, তবে তোমার ক্যাথোডে কি পরিমাণ কপার সঞ্চিত হবে সেটা তোমাকে বের করতে বলছে। মানে ক্যাথোডে সঞ্চিত কপারের ভর মানে ডব্লিউ বের করতে বলছে। তো ডব্লিউটা কি, কোন সূত্রতে করবা? ডব্লিউ ইকুয়াল টু এমআইটি বাই ইএফ, এই ফর্মুলা দিয়ে করবা। এম এর ভ্যালু কত, যা দেওয়া আছে সেটা ইউজ করবা, যদি দেওয়া না থাকে মুখস্থ ইউজ করবা। আই এর ভ্যালু 5, টি এর ভ্যালু 15 মিনিট, সেকেন্ডে নাও। এই টাইপের প্রশ্নগুলো আসলে যদি তুমি ভুল করে আসো তাহলে কপালে বহুত দুঃখ আছে, এটা মাথায় রাখবা, ঠিক আছে? এই টাইপের প্রশ্নগুলো আসলে তোমার ভুল করা যাবে না কোনোভাবেই, মানে এটা জাস্ট এক লাইনের একটা অঙ্ক, যেটা তো তোমার 6 মার্ক আছে। এখন এইটা যদি তুমি ভুল করে আসো তাহলে তো ভাই আসলে কিছু করার নেই, কারণ তোমার ব্যাড লাক বলবা না, তুমি নিজের পায়ে নিজে কুড়াল মারছো, তাই যেটাই বলো না কেন। এই টাইপের প্রশ্নগুলো ভুল করলে তোমার ধরো ওই দিনের পরীক্ষাটা যে পরিমাণ তোমার র্যাঙ্ক হওয়ার কথা ছিল তুমি সেই র্যাঙ্ক পাবা না, অথবা তোমার আসলে যে পরিমাণ ধরো তোমার চান্স পাওয়ার কথা ছিল তুমি চান্স পাবা না, হয়তো তোমার ভালো পজিশন পাওয়ার কথা ছিল তুমি ভালো পজিশন পাবা না। এই জিনিসগুলো একটু মাথায় রেখো, কারণ এই জিনিসগুলো কিন্তু পরীক্ষার হলে কাজে দেয়, ঠিক আছে? কারণ সহজ জিনিসগুলো যখনই তুমি ভুল করবা তোমার কপালে তখনই দুঃখ আছে, এটা মাথায় রাখবা। সহজ জিনিস কোনোভাবেই ভুল করা যাবে না। যখন তুমি কঠিন জিনিস ভুল করবা দেখবা যে ম্যাক্সিমাম পোলাপান ওটা ভুল করবে, ঠিক আছে? তুমি যখন কঠিন জিনিস ভুল করবা তখন ম্যাক্সিমাম জিনিস ওটা ভুল করবে, তো ম্যাক্সিমাম পোলাপান যদি ওটা ভুল করে তোমার আসলে এটা এমন বেশি ইম্প্যাক্ট পড়বে না, কিন্তু তুমি যদি সহজ একটা জিনিস ভুল করে আসো এটা বিশাল একটা ইম্প্যাক্ট ফেলে, ঠিক আছে? এটা মাথায় রেখো। তো চলো আমরা পরেরটাতে যাই। 5 মোল পার লিটার ব্লু ভিট্রিয়াল দ্রবণের মধ্য দিয়ে 10 মিনিট ধরে 500 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট চালনা করা হলো, কতটি কপার পরমাণু জমা হবে? কতটি কপার পরমাণু জমা হবে, তাই তো? তো কতটি কপার পরমাণু জমা হবে এটার জন্য কত মোল কপার জমা হবে সেটা আগে বের করবা। এই ফর্মুলা তো সবাই জানো, কিউ ইকুয়াল টু এনইএফ। কিউ এর জায়গায় কি বসাবা ভাইয়া? আইটি বসাবা। তো কত মোল কপার জমা হবে সেটা আগে ফার্স্টে আমরা বের করি, চলো। আয়ের ভ্যালু কত? 500 মিলি অ্যাম্পিয়ার, তার মানে 500 ইন্টু 10 ইনভার্স 3। টি এর ভ্যালু কত? 10 মিনিট, তার মানে 10 ইন্টু 60 সেকেন্ড। এন এর ভ্যালু কত? এটা আমি বের করব কত মোল কপার জমা হবে। তুল্য সংখ্যা কত? 2। এখানে ফার্স্টে এন এর ভ্যালু বের করো বাবা। এন এর ভ্যালু আসে 1.55 ইন্টু 10 ইনভার্স 3 মোল। এখন খেয়াল করো, তো তোমার এন এর ভ্যালু এখানে তুমি পেয়ে গেছো। এখন তোমাকে বের করতে হবে কি কতটি কপার পরমাণু জমা হবে, মানে পরমাণুর সংখ্যা বের করতে বলছে। তাহলে পরমাণুর সংখ্যা যদি বের করতে বলে সেক্ষেত্রে কি করবা? সিম্পলি এই মোল নাম্বারকে অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে গুণ করে দিবা। তাহলে এটা কি হবে? 1.55 ইন্টু 10 ইনভার্স 3 ইন্টু হচ্ছে কি 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23। ক্যালকুলেট করো কত আসে এটা। এটা আসে 9.36 ইন্টু 10 টু দি পাওয়ার 20t। দেখো তো মিলে কি, মানে কোনটার সাথে মিলে? মিলে না তো, তার মানে এটা অ্যান্সার হলো ব্ল্যাঙ্ক। নাকি আমি ভুল করলাম? আমি ভুল করলে তোমরা একটু দেখো যে ভুল হইতেই পারে, মানুষ, ম্যান ইজ মর্টাল, তাই না? ভুল হতেই পারে ভাই, সবারই ভুল হয়। আমরা যত তোমাদেরকে পড়াই না কেন, যত বড় বড় গল্পই করি না কেন, ভর্তি পরীক্ষার হলে আমরাও এমন কিছু সিলি মিস্টেক করে আসছি যেগুলো আসলে বলার মতো না, ঠিক আছে? তো তোমাদেরকে আমরা চেষ্টা করি যে তোমরা যেন সিলি মিস্টেকগুলো কমাইতে পারো, কারণ সিলি মিস্টেক হবেই। তুমি যত বেশি কমাইতে পারবা সিলি মিস্টেক তোমার র্যাঙ্ক ভালো হবে,
কিন্তু মানে আমরা তোমাদের পড়াই বিধায় যে আমাদের সিলি মিস্টেক হয় না, ব্যাপারটা এরকম না। আমরাও মানুষ, আমাদেরও ভুল হয়, আমাদেরও ক্যালকুলেট করতে ভুল হয়। দেখা গেছে ৮ আর ৫ যোগ করে আমরা ১১ লিখে ফেলি। এটা মানে হিউম্যানলি ইরর যেগুলো আছে সেগুলো আমাদেরও হইছে। তোমরা চেষ্টা করবা যতটুকু মিনিমাইজ করা যায়। যত তোমার ইরর মিনিমাইজ হবে, তোমার চান্স পাওয়ার প্রবাবিলিটি তত বাড়বে, তত অথবা তুমি যদি চান্স পেয়েও যাও তোমার র্যাঙ্ক তত বুস্ট হবে বা আগাবে। অরিক ক্লোরাইড এর মানে অরিক ক্লোরাইড মানে অরাস ক্লোরাইড হচ্ছে AuCl আর অরিক ক্লোরাইড হচ্ছে AuCl3। মানে কপারের সরি গোল্ডের যোজনী দুইটা, ১ আর ৩। তো ১ হলে আস, ৩ হলে ইক। অরিক ক্লোরাইডের মধ্য দিয়ে এত বিদ্যুৎ ৩০ মিনিট ধরে প্রবাহিত করলে ক্যাথোডে কি পরিমাণ গোল্ড জমা হবে। দেখো এইখানে এই অঙ্কটা করতে গিয়ে অনেকেই ঝামেলায় পড়বা। ঝামেলাটা কি সেটা হচ্ছে, আচ্ছা আমি একবারে লিখি। এই গোল্ডের আণবিক ভর বা পারমাণবিক ভর অনেকের মনে থাকে না। তো ভাই পরীক্ষার হলে কিন্তু অনেক সময় এগুলো দিবে না। তোমার যেগুলা ফ্রিকুয়েন্টলি আসে সেগুলো তোমার মুখস্থ রাখতে হবে। তো গোল্ডের আণবিক ভর কত বা পারমাণবিক ভর কত? 197। আয়ের ভ্যালু কত দেখো 2.5। এর ভ্যালু কত 30 মিনিট, তার মানে কি 30 ইন্টু 60। গোল্ডের দেখো এখানে গোল্ড হলো 3+, তার মানে তুল্য সংখ্যা কত বাবা 3। এখন তুমি ক্যালকুলেট করো এটা কত আসে। এটা মেবি আসে 3.06 গ্রাম। অপশন নাম্বার ডি। ওকে, পরেরটাতে দেখি চলো। ইফ 0.5 ampere current is passed through silver nitrate solution for 3 minutes and 20 seconds, 0.1183 gram of silver is deposited. What is the chemical equivalent of silver? দেখো এখানে একটা জিনিস একটু খেয়াল করবা। এখানে বলছে এত অ্যাম্পিয়ার কারেন্ট, তার মানে এটা আয়ের মান দেওয়া আছে। মানে প্রশ্নটা বলছে 0.5 অ্যাম্পিয়ার কারেন্ট সিলভার নাইট্রেট সলিউশনের মধ্য দিয়ে 3 মিনিট 20 সেকেন্ড ধরে কি করা হলো, প্রবাহিত করা হলো। এর ফলে তোমার মানে ক্যাথোডে মানে এর ফলে তোমার 0.1183 গ্রাম সিলভার ক্যাথোডে জমা হলো। হোয়াট ইজ দ্য কেমিক্যাল ইকুইভ্যালেন্ট অফ দ্য সিলভার? এখানে দেখো বলছে কি রাসায়নিক তুল্যাঙ্ক। এখানে বলছে রাসায়নিক তুল্যাঙ্ক, কিন্তু অপশানগুলো দেখো, অপশানগুলো দেওয়া আছে কি কেজি পার কুলুম্ব, তার মানে কি তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের ইউনিট দেওয়া আছে এখানে। ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, ঠিক আছে। কিসের ইউনিট দেওয়া আছে? তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। তার মানে তোমাকে এখানে বুঝে নিতে হবে, বলছে রাসায়নিক তুল্যাঙ্ক কিন্তু বের মানে অপশানগুলো দেওয়া ইউনিট দেওয়া আছে কি তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। তার মানে তোমার তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কই বের করতে বলছে এখানে, মানে জেড বের করতে বলছে তোমাকে। নোট বড় হাতের ই। রাসায়নিক তুল্যাঙ্কের একক কি? গ্রাম পার ফ্যারাডে বা কেজি পার ফ্যারাডে, কিন্তু এখানে কি কুলুম দেওয়া আছে। তার মানে কি এটা তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। ডব্লিউ ইকুয়াল টু জেড আইটি, জেড বের করতে হবে তোমাকে। ডব্লিউ এর ভ্যালু কত দেওয়া আছে 0.1183। জেড এর ভ্যালু তোমাকে বের করতে হবে। আই এর ভ্যালু 0.5। টি এর ভ্যালু কত? টি এর ভ্যালু হচ্ছে 3 মিনিট 20 সেকেন্ড। 3 মিনিট মানে 180 সেকেন্ড আর 20 সেকেন্ড মানে কি 200 সেকেন্ড। মুখে মুখে করলাম, মাইন্ড করো না, ঠিক আছে। 3 মিনিট মানে কি 180 সেকেন্ড আর 20 সেকেন্ড যোগ করলে কি হয় 200 সেকেন্ড। জেড সমান কত আসে বলো ক্যালকুলেট করলে? 1.183 ইন্টু 10 টু দি পাওয়ার -3 ইউনিট হবে কি গ্রাম পার কুলুম্ব। কেন গ্রাম পার কুলুম্ব হবে? এখানে আমি গ্রাম নিছি, এটাকে কেজি, যেহেতু ইউনিটগুলো সব কেজিতে দেওয়া আছে তাহলে 1000 দিয়ে ভাগ করো। 1.183 ইন্টু 10 টু দি পাওয়ার -6 কেজি পার কুলুম্ব। তাহলে 1.183 কোথায়? এই যে 10 টু দি পাওয়ার -6 কেজি পার কুলুম্ব, অপশন নাম্বার ডি। How much current is required to release 10 gram of iodine from potassium iodide solution in 1 hour? এখানে বলছে যে 10 গ্রাম আয়োডিন পটাশিয়াম আয়োডাইডের সলিউশন থেকে তুমি যদি মুক্ত করতে চাও বা বিমুক্ত করতে চাও তাহলে সেক্ষেত্রে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত করতে হবে। তাহলে এখন দেখো এখানে আমার দেওয়া আছে কি কি, ডব্লুটা দেওয়া আছে, মানে কতটুকু আয়োডিন বিমুক্ত হবে সেই ডব্লুটা এখানে দেওয়া আছে। দেখো এখানে ডব্লিউটা দেওয়া আছে, টাইমটাও দেওয়া আছে 1 আওয়ার।
এখন আমাকে বের করতে বলছে টাইম, মানে সরি বের করতে বলছে তড়িৎ প্রবাহ মাত্রা, মানে আইটা বের করতে বলছে। ডব্লিউ ইকুয়াল টু জেড আইটি, এই ফর্মুলা তো আমরা জানি, এমআইটি বাই ইএফ। এখন দেখো বিমুক্ত হয়েছে কে, বিমুক্ত হয়েছে আয়োডিন, তাহলে এই যে ভরটা, এই ভরটা কার, আয়োডিনের, এই ভরটা কার, আয়োডিনের, তাহলে এখানে বসাও। তাহলে এখানে কার আণবিক ভর বসাবা, আয়োডিনের আণবিক ভর বসাবা। আয়োডিনের আণবিক ভর কত, আয়োডিনের আণবিক ভর হচ্ছে 254। আয়ের ভ্যালু কত বের করবা, টি এর ভ্যালু কত, 1 ঘন্টা, মানে 3600 সেকেন্ড। আয়োডিন হচ্ছে একটা কি অধাতু, অধাতুর তুল্য সংখ্যা ইকুয়াল টু অধাতুর যোজনী ইন্টু অধাতুর ন্যূনত বিদ্যমান পরমাণুর সংখ্যা, মানে 2। তো ক্যালকুলেট করো, এখানে আয়ের ভ্যালু তুমি পেয়ে যাবা। তো ক্যালকুলেট করলে এটা আসে 2.11 অ্যাম্পিয়ার। অপশন নাম্বার সি। এই এটা করাই দিব না, এটা করবা, অনেক মানে সহজ একটা অঙ্ক। এরপরে দেখো তোমার সালফিউরিক অ্যাসিডের লঘু দ্রবণে, সালফিউরিক অ্যাসিডের লঘু দ্রবণে 2.5 অ্যাম্পিয়ার শক্তির কারেন্ট কতক্ষণ চালনা করলে আদর্শ তাপমাত্রা ও চাপে, মানে এসটিপিতে 600 মিলিলিটার হাইড্রোজেন উৎপন্ন হবে। তো দেখো আমি ফর্মুলা সরাসরি ইউজ করব, কিউ ইকুয়াল টু এনইএফ। কিউ সমান আমি কি জানি, আইটি ইকুয়াল টু এনইএফ। দেখো আয়ের মান কত দেওয়া আছে বাবা, এই যে 2.5। টি এর মান কত, এটাই বের করতে বলছে। এন এর ভ্যালু মানে কি, এই যে হাইড্রোজেন যে জমা হয়েছে তার মূল নাম্বার। এন এর ভ্যালু কি, ভি ডিভাইডেড 22.4 লিটার, তাহলে ভিটা কত, 600 ml, লিটারে নাও। এটা এই ফর্মুলা, এন ইকুয়াল টু কি, ভিটা লিটারে, নিচে কি 22.4, এটা কখন অ্যাপ্লিকেবল, এসটিপি কন্ডিশনে। এর ভ্যালু কত, হাইড্রোজেনের তুল্য সংখ্যা 2। হাইড্রোজেন হচ্ছে একটা অধাতু, অধাতুর তুল্য সংখ্যা ইকুয়াল টু অধাতুর যোজনী ইন্টু অধাতুর ন্যূনত বিদ্যমান পরমাণুর সংখ্যা। এখন ভাইয়া তোমার টাইমটা বের হবে, টাইম বের করো, 2067.86 সেকেন্ড। সবগুলো মিনিটে আছে, 60 দিয়ে ভাগ করো, এটা আসবে 34.46 মিনিট। অপশন নাম্বার সি। একটা তামার তারের মধ্য দিয়ে 0.001 সেকেন্ড ধরে 0.001 মিলি অ্যাম্পিয়ার তড়িৎ চালনা করলে কতটি ইলেকট্রন প্রবাহিত হবে। তাহলে আগে কিউটা বের করো, কিউ সমান কি, আইটি। কিউ সমান তুমি কি জানো, আইটি জানো, তাই তো। এই টাইপের একটা অঙ্ক করাইছি যদিও আমি আজকেই। কিউ সমান বের করো, আয়ের ভ্যালু কত, 0.001 ইন্টু 10⁻³ এর ভ্যালু কত, 0.001। ক্যালকুলেট করো কত আসে, করার দরকার নেই, এমনিই থাক। তারপরে ওই যে চার্জের সংরক্ষণশীলতা নীতি ইকুয়াল টু কিউ ইকুয়াল টু নাম্বার অফ ইলেকট্রন ইন্টু ইলেকট্রনের, একটা ইলেকট্রনের চার্জ। একটা ইলেকট্রনের চার্জ কত, 1.60 ইন্টু 10⁻⁻19। ক্যালকুলেট করো, তাহলে তুমি ইলেকট্রনের সংখ্যা পেয়ে যাবা। এটা আসে 6.25 ইন্টু 10⁻90। অপশন নাম্বার এর সাথে কাছাকাছি আসতেছে আর কি। ক্যালসিয়াম ক্লোরাইড এর দ্রবণে 25 মিলি অ্যাম্পিয়ার তড়িৎ 60 সেকেন্ড ধরে প্রবাহিত করা হলে কতটি ক্যালসিয়াম পরমাণু ইলেকট্রনে জমা হবে, মানে ইলেকট্রোডে জমা হবে। তাহলে আমি প্রথমে কি করব, মোল নাম্বারটা বের করব। এটার জন্য ওই যে কিউ ইকুয়াল টু আইটি। আচ্ছা আমি যদি ফর্মুলাটা একবার লিখি, কিউ ইকুয়াল টু এনইএফ, এই ফর্মুলাটা আগে লেখো। কিউ এর জায়গায় কি বসাবা, আইটি বসাবা। এন হচ্ছে কত, মানে কত মোল ক্যালসিয়াম জমা হবে সেটা, ই তো তুল্য সংখ্যা, এফ হচ্ছে তো এফই। আয়ের মান বসাও, আয়ের মান 25 মিলি অ্যাম্পিয়ার, তার মানে 25 ইন্টু 10⁻³ এন হচ্ছে কত মোল ক্যালসিয়াম জমা হবে সেটা, তুল্য সংখ্যা হলো 2, এফ তো 96500। এখান থেকে এন এর ভ্যালুটা বের করো, এন এর ভ্যালু বের হবে
7.77 ইন্টু 10⁻⁻6 মোল। আর যদি আমি পরমাণুর সংখ্যা বের করতে চাই তাহলে এই যে তোমার মোল নাম্বারকে অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে গুণ করতে হবে। অ্যাভোগাড্রো নাম্বার কত? 6.023 ইন্টু 10⁻23। তাহলে এটাকে কি আসবে? 4.68 ইন্টু 10⁻18t। অপশন নাম্বার কত সাথে মিলে বলো? অপশন নাম্বার এ এর সাথে মিলে। এই প্রশ্নটা দেখো, এই টাইপের প্রশ্নগুলা বুয়েট ভর্তি পরীক্ষায় এমসিকিউ রিটেন এই দুটার জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। মানে এই টাইপের প্রশ্নগুলা বুয়েট ভর্তি পরীক্ষার জন্য তোমার আসলে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, তো এই টাইপের প্রশ্নগুলা একটু ভালো মতো শিখবা, যাতে করে এখান থেকে ঘুরাইয়া পেঁচাইয়া দমরায়া মোচড়ায়া যেভাবেই পরীক্ষায় প্রশ্ন করুক না কেন তুমি যেন সেটা খুবই ভালো মতো অ্যান্সার করে আসতে পারো। এটা যেন তোমার কোনোভাবে প্রবলেম ক্রিয়েট না হয় পরীক্ষার হলে। ঠিক আছে, চলো। ক্যাথোডে আয়রন রেখে নিকেল দ্বারা প্রলেপের জন্য 7 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ 60 মিনিট ধরে চালানো হলে 10 সেন্টিমিটার স্কোয়ার ক্ষেত্রফলে নিকেলের পুরুত্ব কত হবে? বাংলা কথা একদম তোমার আমি বলি, যে লোহার উপরে নিকেলের প্রলেপ দেওয়া হবে, এখানে একটা ওই যে ইলেকট্রোপ্লেটিং এর একটা তোমার ধরো তড়িৎ রাসায়নিক কোষ তৈরি করা হয়েছে, যার ভিতরে 7 অ্যাম্পিয়ার তড়িৎ 60 মিনিট ধরে চালনা করা হয়েছে। ঠিক আছে, তো এখন যে লোহার যে তোমার হচ্ছিল যে জিনিসটা যার উপরে নিকেলের প্রলেপ দিবা, সেটার তোমার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দেওয়া আছে তোমার 10 সেন্টিমিটার স্কোয়ার। এখন নিকেল যে লোহার উপরে জমা হবে সেটার পুরুত্ব কত হবে সেটা তোমাকে বের করতে বলছে। নিকেলের পারমাণবিক ভর দেওয়া আছে এবং আপেক্ষিক গুরুত্ব দেওয়া আছে। আপেক্ষিক গুরুত্ব যদি ইউনিট দেওয়া না থাকে তাহলে সেটা কি গ্রাম পার কিউবিক সেন্টিমিটার ইউনিট। তাহলে এখন খেয়াল করো, নিকেল যে জমা হবে সেই নিকেলের ভর কিভাবে বের করব? নিকেলটা যে ক্যাথোডে জমা হয়েছে বা লোহার উপরে জমা হয়েছে সেটার ভর তো আমাকে বের করতে হবে, তাই না? W ইকুয়াল টু বা M ইকুয়াল টু কি জানি আমরা? রো ইন্টু ভি জানি, তাই তো? এখানে রো এর ভ্যালু কত? 1.4 গ্রাম পার কিউবিক সেন্টিমিটার, তাই তো? তাহলে এখন দেখো আমার ক্ষেত্রফল দেওয়া আছে কত? ক্ষেত্রফল দেওয়া আছে 10 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে আমি পুরুত্ব ধরলাম হচ্ছে টি সেন্টিমিটার। এখানে সাইডে লিখতে পারো ধরি পুরুত্ব, মানে নিকেল যে জমা হয়েছে তার পুরুত্ব তোমার টি সেন্টিমিটার। তাহলে আলটিমেটলি এটা কত আসবে? 1.4 ইন্টু 10 ইন্টু টি গ্রাম, কারণ এই যে কিউবিক সেন্টিমিটার আর এই কিউবিক সেন্টিমিটার কাটাকাটি যাবে। তাহলে 1.4 ইন্টু 10t গ্রাম, এটা হচ্ছে তোমার নিকেল ওই লোহার উপরে জমা হবে। এখন খেয়াল করো W ইকুয়াল টু MIT/EF, এই যে ফর্মুলা আমরা জানি সেটা এখানে অ্যাপ্লাই করব। আচ্ছা, এখানে তো টি তো টাইম আছে, এটাকে আমি টি দিয়ে না প্রকাশ করি, এটাকে আমি ওয়াই দিয়ে প্রকাশ করি, ওয়াই সেন্টিমিটার, যেহেতু অলরেডি টিটা টাইম বুঝাইছি। এই যে ডব্লিউটা এটা কত বসাবো? 1.4 ইন্টু 10t ইকুয়াল এম এর ভ্যালু কত? যেহেতু নিকেল জমা হয়েছে তাহলে এম এর ভ্যালু কত? 58.7। আই এর ভ্যালু কত? 7 অ্যাম্পিয়ার। টি এর ভ্যালু কত? 60 মিনিট, তার মানে 3600 সেকেন্ড। নিকেলের তুল্য সংখ্যা কত? 2, এটা কত? 96500। এখন ভাই তুমি এটা ক্যালকুলেট করো, করে ওয়াই এর ভ্যালু, সরি এটা বারবার টি লিখতেছি, তুমি ক্যালকুলেট করো ভাই, করে ওয়াই এর ভ্যালুটা তুমি পেয়ে যাবা। এটা কিন্তু অবশ্যই সেন্টিমিটারে আসবে, তুমি কিন্তু সেন্টিমিটার ধরে এখানে সব কিছু ক্যালকুলেশন করছো, সো সেন্টিমিটারে কিন্তু আসবে। এটা হলো 0.547 সেন্টিমিটার। এইটুকু করতে পারলেই তুমি ফুল 10 মার্ক পেয়ে যাবা। 30 মিনিট ধরে কপার সালফেটের মধ্যে 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলে জমা হওয়া ভর কত গ্রাম হবে? মানে ওই ক্যাথোডে কি জমা হবে? কপার জমা হবে, কারণ কপার সালফেটের ভিতর দিয়ে যদি তড়িৎ চালনা করো তাহলে ক্যাথোডে জমা হবে কি? কপার জমা হবে। তাহলে জমা হওয়া ভর বলতে কপারের ভরটা তোমাকে এখানে বের করতে বলছে, আমি বের করি চলো। এখানে ওই যে ফর্মুলা, সিম্পল ফর্মুলা বসাই দিবা, W ইকুয়াল টু MIT/EF। কার ভর নিবা? যেহেতু জমা হবে কপার, তার মানে কি কপারের ভর নিতে হবে।
63.5। দেখো এখানে কিন্তু দেওয়া নাই, তোমাকে কিন্তু মুখস্থ রাখতে হবে। আয়ের ভ্যালু কত 5 অ্যাম্পিয়ার, টি এর ভ্যালু কত 30 মিনিট, কপারের তুল্য সংখ্যা কত 2। এটা ক্যালকুলেট করো, করলে তোমার কাজ শেষ। এটা ক্যালকুলেট করলে আসে 2.96 গ্রাম। বলাবান ক্যালকুলেশনগুলো একটু নিজে হাতে কইরো, ঠিক আছে? আমি তো জাস্ট আমার মতো করে করছি, অল্প সময়ের মধ্যে করছি। এখন দেখা গেছে ক্যালকুলেশন হয়তো মিস্টেক হইতেই পারে, তো তোমরা একটু ক্যালকুলেশনটা নিজে বাসায় করে নিও। এখন তোমরা বলতে পারো ভাইয়া আপনি ক্যালকুলেশন আগে করে রাখছেন কেন? আমি জাস্ট চাইতেছি ভিডিওর লেন্থ কমাইতে। আমি যদি এখন এখানে ভিডিও মানে করার সাথে সাথে মানে ক্লাস নেওয়ার সাথে সাথে যদি এখানে ক্যালকুলেশন করতাম, তাহলে আমার ভিডিওর লেন্থটা বাড়তো। তো আমি চাই না ভিডিওর লেন্থ কোনোভাবেই বাড়ুক, আমি চাই সব কিছু পড়াইতে, বাট অল্প সময়ের মধ্যে পড়াইতে। এখন দেখো এটা টেক্সটাইলে 24-25 আসছিল, এটা খুবই সহজ একটা প্রবলেম, কঠিন কোনো প্রবলেম না। এই টাইপের প্রবলেম এমসিকিউতে তোমরা অনেক দেখছো। তড়িৎ বিশ্লেষণের মধ্যে 0.5 অ্যাম্পিয়ার তড়িৎ 1 ঘন্টা 40 মিনিট 20 সেকেন্ড ধরে প্রবাহিত হলে 0.6662 গ্রাম ভর বৃদ্ধি পায়। তার মানে এটা ক্যাথোডে এই পরিমাণ জমা হয়। তড়িৎ বিশ্লেষের ক্যাটায়নটা দ্বিযুজি, তার মানে তুল্য সংখ্যা 2। পারমাণবিক ভর এমটা বের করতে বলছে। তাহলে এখান থেকে ডব্লিউ ইকুয়াল টু MIT/EF, এই ফর্মুলা দিয়ে কাজ আমি সারাই ফেলবো। ক্যাথোডে কতটুকু জমা হয়েছে এইটা ডব্লিউ 0.6662। আমাকে পারমাণবিক ভরটাই বের করতে বলছে। আয়ের মান কত 0.5 অ্যাম্পিয়ার। টি এর মান কত? দেখো এখানে টি এর মান হবে 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড, 40 মিনিট মানে কি 40 × 60 প্লাস 20 সেকেন্ড। এটা আসে মনে হয় 6020 সেকেন্ড। ক্যাটায়ন দ্বিযুজি, তুল্য সংখ্যা 2। এখন তুমি কি করবে, এম এর ভ্যালুটা বের করবা, আর অবশ্যই ইউনিটগুলো লেখার ট্রাই করবা। আমি কি এগুলো ইউনিটগুলো লিখছি ঠিকঠাক? দেখো এগুলো ইউনিটগুলো কিন্তু লিখতে হবে, ঠিক আছে? ইউনিট না লিখলে কিন্তু নাম্বার কমে যাবে। এম এর ভ্যালু কত আসে 42.33 গ্রাম পার মোল। এরপরে দেখো একটি অ্যালুমিনিয়াম শিল্পে দৈনিক 20 টন অ্যালুমিনিয়াম ধাতু উৎপাদন হয়। যদি দৈনিক সময় 30,000 সেকেন্ড কার্যকাল হয়, তবে এতে দৈনিক কত ফ্যারাডে বিদ্যুৎ এবং কত অ্যাম্পিয়ার বিদ্যুৎ শক্তির প্রয়োজন হবে। আচ্ছা, তার মানে তুমি এই যে অ্যালুমিনিয়ামটাকে নিষ্কাশন করতেছো, অবশ্যই এটা কি তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে করতেছো। তাহলে যদি তুমি এত টন ধাতু উৎপাদন করো, তার মানে এটা ক্যাথোডে উৎপন্ন হয়েছে, তার মানে এটা আমার ডব্লিউ। ডব্লিউটা এখানে কত 20 টন। তাহলে 20 টন সমান মানে কি 20 × 1000 কেজি। তাহলে কেজিকে আমার গ্রামে নিতে হবে, তাহলে আরও 1000 দিয়ে গুণ করে গ্রামে নিব। ডব্লিউ ইকুয়াল টু জেড কিউ আমি জানি, এখান থেকে প্রথমে আমি কিউ বের করব। ডব্লিউ এর ভ্যালু হচ্ছে 20 × 10⁶। জেড এর ভ্যালু কত, যেহেতু অ্যালুমিনিয়াম, তাহলে M/EF, তার মানে 27/3 × 96500। এখন তুমি ক্যালকুলেট করে দেখো এটা কিউ এর ভ্যালু কত আসে। এখানে কিউ এর ভ্যালু আসে 2.14 × 10⁻11 কুলুম্ব। তার মানে কুলুম্ব আছে, আমার চাইছে ফ্যারাডে। তাহলে আমি যদি এইটাকে 96500 দিয়ে ভাগ করি, তাহলে আমি ফ্যারাডে পাবো না। এটাকে আমি যদি কি করি 2.14 × 10⁻11 ডিভাইডেড 96500, তাহলে আমি ফ্যারাডে পাবো। তাহলে এটা কত আসবে, এটা আসবে হচ্ছে 2.22 10⁶ ফ্যারাডে। তাহলে একটা কাজ শেষ। এখন বলছে কত অ্যাম্পিয়ার বিদ্যুৎ, তাহলে কিউ তো আমি পাইছি, তাই না? কিউ সমান আমি কি জানি, দেখো কিউ সমান আমি কি জানি, আইটি জানি। তাহলে এখানে আয়ের ভ্যালু কি হবে, কিউ এর ভ্যালু কত পাইছিল কুলুম্বে 2.14 × 10⁻11, টাইমটা দেওয়া আছে 30,000। কত আসে, এটা আসে হচ্ছে তোমার 7.13 × 10⁶ অ্যাম্পিয়ার।
ওকে, যদি সালফিউরিক অ্যাসিডের লঘু দ্রবণের মধ্য দিয়ে প্লাটিনাম তড়িৎদ্বারের মাধ্যমে একটি তড়িৎ বিশ্লেষ্য কোষে 1 ঘন্টা বিদ্যুৎ প্রবাহিত হয়, তার মানে টাইমটা আমি পেয়ে গেছি। তবে এসটিপিতে 300 মিলিলিটার হাইড্রোজেন উৎপন্ন হয়। বিদ্যুৎ প্রবাহের পরিমাণ নির্ণয় করো, মানে আই নির্ণয় করো। তো ভাই এটা তো তোমরা জানো, কিউ ইকুয়াল টু এনইএফ। কিউ সমান আবার কি জানো? আইটি। তাহলে এখন দেখো, আয়ের মানটা বের করতে হবে। টি এর মান দেওয়া আছে 1 ঘন্টা, মানে 3600 সেকেন্ড। তাহলে কতটুকু হাইড্রোজেন তৈরি হয়েছে তার মোল নাম্বার, এটা কি এসটিপিতে বলছে না? বলছে। তাহলে ভি ডিভাইডেড 22.4, এটাকে কি করো? লিটারে নাও। হাইড্রোজেনের তুল্য সংখ্যা 2, এটা কত? 96500। এখান থেকে আয়ের ভ্যালুটা চলে আসবে। এখানে আয়ের ভ্যালু আসবে 0.718 অ্যাম্পিয়ার। এরপরে চলো, এই প্রশ্নটা রুয়েটে আসছে 19-20-এ। সোডিয়াম ও ক্যালসিয়ামের পারমাণবিক ভর দেওয়া আছে। NaCl এবং ক্যালসিয়াম ক্লোরাইডের দ্রবণের মধ্য দিয়ে সমান পরিমাণ বিদ্যুৎ চালনা করা হলো। তার মানে কি? কিউটা সমান। এতে ক্যাথোডে 2.3 গ্রাম সোডিয়াম জমা হলে কত গ্রাম ক্যালসিয়াম জমা হবে? এ প্রক্রিয়ায় কি পরিমাণ বিদ্যুৎ চালনা করা হয়েছিল? দুইটা স্টেপে অঙ্ক করতে হবে। এখানে যেহেতু কিউ সমান, তাহলে দেখো ডব্লিউ ইকুয়াল টু আমরা কি জানি? জেড কিউ জানি, তাই তো? তাহলে কিউ ইকুয়াল টু আমি কি জানি? ডব্লিউ বাই জেড জানি। তো দুইটা ক্ষেত্রে যেহেতু কিউটা কনস্ট্যান্ট, তাহলে আমি বলতে পারি না? এই প্রশ্ন এইভাবে করা যায়, W1 ডিভাইডেড Z1 ইকুয়াল টু W2 ডিভাইডেড Z2। W1 যেটা, সেটা আমি সোডিয়াম ধরলাম। তাহলে সোডিয়াম কতটুকু জমা হয়েছে ভাই? 2.3। সোডিয়ামের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কি হবে? আণবিক ভর ডিভাইডেড তুল্য সংখ্যা ইন্টু ফ্যারাডে। কতটুকু ক্যালসিয়াম জমা হবে এটা আমি বের করব। এটার আণবিক ভর কত? 40, তুল্য সংখ্যা কত? 2। এখন তুমি ক্যালকুলেট করো, করে এখান থেকে ক্যালসিয়াম কতটুকু জমা হবে তুমি সেটা বের করো। এটা আসে 2 গ্রাম। এখন বলছে কি পরিমাণ বিদ্যুৎ চালনা করা হয়েছিল, তার মানে তোমার এখানে ওই কিউ এর মানটা বের করতে বলছে। যেহেতু টাইমটা এখানে দেওয়া নাই, তার মানে তুমি কি করতে পারবে না? আই বের করতে পারবে না, কিউটা বের করতে পারবা। তো যে কোনো এখানে সোডিয়ামের ডাটা দিয়েও তুমি কিউ বের করতে পারো, আবার ক্যালসিয়ামের ডাটা দিয়েও তুমি কিউ বের করতে পারো, কারণ দুইটা ক্ষেত্রে কি এই যে সমান পরিমাণ বিদ্যুৎ চালনা করা হয়েছে। তো ধরো আমি সোডিয়াম দিয়ে যদি করি, ফর্মুলা কি হবে? এটার ফর্মুলা হবে এরকম, W ইকুয়াল টু জেড কিউ। সোডিয়াম কতটুকু জমা হয়েছিল? 2.3। জেড এর ভ্যালু M/EF, মানে আণবিক ভর 23, তুল্য সংখ্যা 1। দেখো এটা ক্যালকুলেট করো, এটা আসবে 9650 কুলুম। কাজ শেষ, এটাই আমার অ্যান্সার। ইউনিটগুলো লিখো, কারণ ইউনিটগুলো না লিখলে কিন্তু ইমপ্রেশন খারাপ হবে এবং নাম্বার কমে যাবে আর কি। ওকে, এই প্রশ্নটা করাই দিই, এটাও একটা ভালো প্রশ্ন, এটা করাই দিই। চলো হোমওয়ার্ক না দিই, যদিও হোমওয়ার্ক দেওয়া উচিত ছিল, বাট আমি এটা করাই দিই, কারণ হচ্ছে এটা এখানে কিছু ভুল করার জায়গা আছে। এটা একটু আমি দেখাই দিই, তাহলে তোমাদের আর ভুল হবে না ইনশাল্লাহ। কপারের উপরে 0.1 মিলিমিটার পুরু সোনার প্রলেপ দিতে 0.5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ কত সময় ধরে চালনা করতে হবে, মানে সময়টা বের করতে বলছে ফার্স্ট অফ অল। তারপরে সোনার ঘনত্ব দেওয়া আছে 19 × 10⁻³ কেজি পার মিটার কিউব। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দেওয়া আছে 20 সেন্টিমিটার স্কোয়ার। তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক দেওয়া আছে 6.38 10⁻⁻7 কেজি পার কুলুম। অনেকে ভুলটা করবা কি, এই তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের এখানে যে ভ্যালুটা দেওয়া আছে এটা ইউজ না করে তুমি M/EF দিয়ে করবা, এটা কিন্তু করা যাবে না। প্রশ্নে যদি কোনো ডাটা দেওয়া থাকে সেই ডাটা অবশ্যই ইউজ করতে হবে, যদি সেটা তোমার অঙ্ক করতে লাগে। তুমি বাইরে থেকে মুখস্থ মান বা সূত্র বসায় সেটা করতে পারবা না, যে ডাটা দেওয়া আছে সেই ডাটা ইউজ করার চেষ্টা করতে হবে। তাহলে এখন দেখো, আমার আসলে ডব্লুর ভ্যালুটা আগে বের করতে হবে। ডব্লু সমান কি? রো ভি। তো রো ইন্টু ভি, রো এর ভ্যালু কি কত এখানে? 19 × 10⁻³ কেজি পার মিটার কিউব।
ভি এর ভ্যালু কি? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইন্টু হচ্ছে পুরুত্ব। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সেন্টিমিটার স্কোয়ারে আছে, এটাকে মিটার স্কোয়ারে নাও। পুরুত্ব মিলিমিটারে আছে, এটাকে কিসে নাও? মিটারে নাও। আলটিমেটলি এটা কেজিতে চলে আসবে ডব্লিউটা। এটা আসবে 3.8 ইন্টু 10⁻³ কেজি। আমি কেজি রেখে দিব, কারণ এই যে এখানে দেখো তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কটা কেজিতে আছে। ফর্মুলাটা কি? ডব্লিউ ইকুয়াল টু জেড আইটি, তাই তো? দেখো ডব্লিউ এর ভ্যালু কত? 3.8 ইন্টু 10⁻³ যেহেতু বাম পাশে কেজি আছে, জেডটা কি কেজিতে বসাইতে হবে। মেইনলি জেডটা কেজিতে ছিল বুঝাই আমি ডব্লিউটাকে কেজিতে রাখছি। আই এর ভ্যালু কত? 0.5 অ্যাম্পিয়ার। টি এর ভ্যালুটাই তোমাকে বের করতে বলছে। দেখো এখানে প্রশ্নটা কিন্তু আমার করানো দরকার ছিল না, বুঝছো? প্রশ্নটা কিন্তু আমার করানো দরকার ছিল না, কিন্তু আমি করাইছি কেন? এই তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক এটা অনেকে ব্যবহার করবা না, না করে অঙ্ক করবা, তাহলে কিন্তু ভাই অঙ্ক ভুল হবে। আমি আবার বলতেছি, টি এর মানটা বের করো, কত আসে? 11,912.23 সেকেন্ড। অনেক বড় মান, এটাকে 3600 ভাগ করো। 3600 ভাগ করলে একবারে ঘন্টায় আসবে 3.31 ঘন্টা। না, এটা আর করাই দিব না, এটা তোমরা নিজেরা করবা। এই টাইপের প্রশ্ন কিন্তু বুয়েটের জন্য খুবই পপুলার, বা রিটেনের জন্য, যে কোনো ইউনিভার্সিটিতে রিটেনের জন্য খুবই পপুলার। বুয়েট, কুয়েট, রুয়েট যেখানেই রিটেন আসুক না কেন, খুবই পপুলার এটা। এই প্রশ্নটা দেখো, এটা খুব ভালো একটা প্রশ্ন, ঘনমাত্রার পরিবর্তন রিলেটেড। এই টাইপের প্রশ্নগুলা রিটেনে আসার মতো একটা প্রশ্ন, ঠিক আছে? তো এই জিনিসগুলো একটু ভালো মতো দেখি, চলো। 200 মিলিলিটার 0.5 মোল পার লিটার কপার 2+ ক্যাথোডে, মানে ক্যাথোড দ্রবণে এত অ্যাম্পিয়ার তড়িৎ এত মিনিট ধরে চালনা করলে দ্রবণের ঘনমাত্রা কত হবে? ফার্স্ট অফ অল খেয়াল করে দেখো, যখন তুমি তড়িৎ প্রবাহ চালনা করবা তখন কপার 2+ কি করবে? তোমার কপার আকারে ক্যাথোডে সঞ্চিত হবে, তো তখন ঘনমাত্রা কিন্তু চেঞ্জ হবে। এই ঘনমাত্রা চেঞ্জ হয়ে কত হবে সেটাই তোমাকে বের করতে বলছে। যখন তুমি এখনো তড়িৎ প্রবাহ চালনা করো নেই, তখন এই কপার 2+ এর মোল নাম্বারটা আগে আমি বের করবো, সেটা কি? ভি ইন্টু এস। এটা এস, এটা কি? ভি। তাহলে ভিটা কিসে নিতে হবে? লিটারে। এস এর ভ্যালু কত? 0.5। এটা কত আসে? 0.1 মোল। এখন দেখো, যখন তুমি এইটা যখন চালনা করবা, এই তড়িৎ প্রবাহ 30 মিনিট ধরে চালনা করবা, তখন কি হবে? কিছু পরিমাণ কপার 2+ কপার আকারে ক্যাথোডে জমা হবে, তো যেটা জমা হয়ে চলে যাবে সেইটার মোল নাম্বার এখন আমি বের করব। এটা আসলে দ্রবণ থেকে চলে যাবে, যে মোল নাম্বারটা দ্রবণ থেকে চলে যাবে এবং ক্যাথোডে কপার আকারে জমা হবে, সেটার মোল নাম্বার আমি এখন বের করব। কিভাবে? এই যে দেখো, কিউ ইকুয়াল টু এনইএফ, এই যে ফর্মুলা আছে না, এখান থেকে করব। আই টি ইকুয়াল টু, এটাকে N2 আমি বলবো, N2 বলে নিব। তাহলে এখান থেকে N2 এর ভ্যালু হবে কি? আইটি বাই ইএফ। আই এর ভ্যালু কত? 2। টি এর ভ্যালু কত? 30 মিনিট। ষোলো সংখ্যা 2। আচ্ছা, এটা কত আসে? এটা আসে হচ্ছে তোমার 0.01865 মোল, মানে এই পরিমাণ দ্রবণ থেকে চলে গেছে, ক্যাথোডে সঞ্চিত হয়েছে। তাহলে আমার দ্রবণে এখন অবশিষ্ট আছে কতটুকু, সেটা আমাকে বের করতে হবে। দ্রবণে কপার 2+ এর অবশিষ্ট মোল সংখ্যাটা কত সেটা আমাকে বের করতে হবে ফার্স্ট অফ অল। তাহলে ডেল্টা এন, তাহলে ডেল্টা এনটা কি হবে? ডেল্টা এন হচ্ছে ইনিশিয়ালি কত মোল ছিল মাইনাস কতটুকু দ্রবণ থেকে চলে গেছে। এটা কত আসে? এটা আসে 0.0813 মোল। তাহলে এখন দ্রবণে এই পরিমাণ অবশিষ্ট আছে কপার 2+, তাহলে এখন ঘনমাত্রা যদি আমি বের করতে চাই তাহলে সেটা হবে এইটা, মান বসাও। আয়তন কত ছিল? 200 ml। লিটারে নাও, এস ইকুয়াল টু এন বাই ভি ফর্মুলা।
কত যে আসে রে, ক্যালকুলেট করি, দাঁড়াও, এটা ক্যালকুলেট করা হয় নাই। 0.0813 ডিভাইডেড হচ্ছে 200 ইন্টু 10 ইনভার্স 3, 0.4065, 0.4065, আর ইউনিট কি হবে, মোল পার লিটার। শেষ। এইটা দেখো, এইটা বুয়েটে 17-18 সেশনে আসছে। এটা অনেকেই মানে ভুল টুল করে ফেলছে আর কি, মানে বেশি ধরো যে একটা জিনিস নিয়ে বেশি কস্তাইতে গিয়ে অনেকে এই প্রশ্নটা ভুল করে আসছে, বাট আসলে এটা কস্তানোর মতো কোনো কোশ্চেন ছিল না। যদিও তারপরে পরীক্ষার হল বলে একটা কথা আছে, প্রেসারে অনেকেই ভুল করে আসে, তো এটা প্রেসারে অনেকেরই ভুল হয়েছে আমার জানা মতে। গোল্ড তরিদ্দারের মধ্য দিয়ে এই যে দেখো, এই যে AuCl3 দিলে কিন্তু আর ভুল হইতো না। এটা অনেকেই কি করছে, AuCl4 মাইনাস, এই মাইনাসটা অনেকের চোখে পড়ে নাই। তারা কি করছে, গোল্ডের 4+ ধরছে। গোল্ডের 4+এর তো অস্তিত্বই নাই রে ভাই, গোল্ডের তো 4+এর অস্তিত্বই নাই। AuCl4 মাইনাস, তার মানে কি, এটা গোল্ডের আসলে আয়ন কি আছে, এই আকারেই আছে। ঠিক আছে, অঙ্ক সহজ। তাহলে এখন দেখো, এই তো 10 মিনিট, তার মানে এটা টাইম দেওয়া আছে, এইটুকু ভর বৃদ্ধি পাইছে মানে ডব্লু দেওয়া আছে। তড়িৎ প্রবাহের মান বের করতে বলছে, মানে আয়ের মান বের করতে বলছে। তাহলে ফর্মুলা কি, ডব্লিউ ইকুয়াল টু MIT/EF। ডব্লিউ এর ভ্যালু কত, 1.314, এম এর ভ্যালু কত, 197 দেওয়া আছে যদিও। আয়ের ভ্যালু বের করতে হবে, টাইমটা 10 মিনিট, মানে 10 × 60। এখানে তুল্য সংখ্যা কিন্তু 4 না 3, এটা মাথায় রাখবা। এখানে তোমার আয়ের ভ্যালুটা বের করো, 3.218 অ্যাম্পিয়ার। এই এটা করাবো না, এটা বহুতবার করাইছি এই টাইপের অঙ্ক। আচ্ছা এটা করাই দিই চলো, যদি এটা হোমওয়ার্ক দেওয়ার মতো একটা অঙ্ক, কিন্তু যেহেতু অনেকবার আসছে এটা একটু করাই দিই চলো। জলীয় কপার সালফেট দ্রবণের মধ্য দিয়ে 0.40 অ্যাম্পিয়ার বিদ্যুৎ 1 ঘন্টা 40 মিনিট ধরে প্রবাহিত করলে 1 ঘন্টা 40 মিনিট ধরে প্রবাহিত করলে এত গ্রাম কপার জমা হয়। তার মানে এটা ডব্লিউ দেওয়া আছে, টাইম দেওয়া আছে, এবং আয়ও দেওয়া আছে। বের করতে বলছে কি, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, মানে কি জেড বের করতে বলছে। দেখছো কত সহজ একটা প্রবলেম। ফর্মুলাটা কি, এটার ফর্মুলা হলো ডব্লিউ ইকুয়াল টু ZIT। ডব্লিউ এর ভ্যালু বসা 0.80 গ্রাম, জেড এর মান তোমাকে বের করতে হবে, আই এর ভ্যালু 0.40, টি এর ভ্যালু কত, 1 ঘন্টা 40 মিনিট। তার মানে তোমার এটা হবে হচ্ছে 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড, 40 মিনিট মানে কি 40 × 60 সেকেন্ড, তাই তো? নাকি ভুল করলাম? চলো এটা একটু করে ফেলি। 0.80 ভাগ হচ্ছে 0.40, জেড এর ভ্যালু আসে 3.33 ইন্টু 10⁻⁻⁴, ইউনিট হবে কি গ্রাম পার কুলম্ব। এটা যদিও তোমার এমসিকিউতে একবার করাইছি, তারপর আবার করাই। পটাশিয়াম আয়োডাইড দ্রবণ হইতে 10 গ্রাম আয়োডিন 1 ঘন্টায় বিমুক্ত করতে কত অ্যাম্পিয়ার বিদ্যুৎ লাগবে? মানে তোমার হচ্ছে এটা আয়োডিনের ভর দেওয়া আছে, ডব্লিউ, টাইম দেওয়া আছে 1 ঘন্টা। এখন বলছে কত অ্যাম্পিয়ার বিদ্যুৎ লাগবে, তার মানে আই বের করতে হবে। তাহলে ডব্লিউ ইকুয়াল টু ZIT, তার মানে কি MIT/EF, তাই তো? একবারে লিখি, ডব্লিউ এর ভ্যালু 10 গ্রাম,
কার ভর দেওয়া আছে? আয়োডিনের ভর। তাহলে কার আণবিক ভর লাগবে? আয়োডিনের। আয়োডিন আণবিক ভর কত? 254। আয়ের ভ্যালু কত বের করতে হবে? টি এর ভ্যালু কত? 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড। আয়োডিনের তুল্য সংখ্যা কত? 2। অলরেডি এমসিকিউ তো করাইছি। এখানে আয়ের ভ্যালু কত? 2.11 অ্যাম্পিয়ার। তুতের দ্রবণে 1 ঘন্টা ধরে 8 অ্যাম্পিয়ার বিদ্যুৎ চালনা করলে প্রবাহিত করলে তড়িৎদ্বারে কি পরিমাণ কপার জমা হবে? মানে কপারের ভর বের করতে বলতে। ধরো এটা একদম কতবার করাইলাম এই টাইপের প্রশ্ন, এটা বাসায় করো। লঘু সালফিউরিক অ্যাসিডের মধ্যে প্লাটিনাম তড়িৎদ্বারের সাহায্যে কত কুলুম বিদ্যুৎ প্রবাহিত করলে আদর্শ উষ্ণতা ও চাপে মানে এসটিপিতে তড়িৎদ্বারে 500 কিউবিক সেন্টিমিটার হাইড্রোজেন উৎপন্ন হবে? দেখো এখানে আমার আসলে এই যে এখান থেকে এন এর ভ্যালু বের করতে পারবো। এন এর ভ্যালু কত হবে? এটাকে লিটারে নাও, নিচে কি 22.4, এই তো। তো কত কুলুম বিদ্যুৎ প্রবাহিত হবে বের করতে বলছে, মানে কিউটা বের করতে বলছে। তো আমরা তো এটা জানি যে কিউ ইকুয়াল টু এন ই এফ। এন এর ভ্যালু এখানে লেখো, তুল্য সংখ্যা কত হাইড্রোজেনের? 2। যেহেতু আমার কিউটা বের করতে বলছে, এটা আসে 4308.04 কুলুম। দেখছো একই টাইপের কোশ্চেন, একদম একই টাইপের কোশ্চেন একদম। শুধু এনএসিএল লঘু এনএসিএল দ্রবণের তড়িৎ বিশ্লেষণে কি পরিমাণ বিদ্যুৎ প্রবাহের ফলে 1 ঘন্টা সময়ে প্লাটিনাম ক্যাথোডে প্রমাণ চাপ ও তাপমাত্রায় মানে এসটিপিতে এত লিটার হাইড্রোজেন উৎপন্ন হবে? তাহলে হাইড্রোজেন উৎপন্ন হবে কত লিটার সেটা বলে দিছে এসটিপিতে, তার মানে এন এর ভ্যালু এখান থেকে বের করতে পারবো 0.112, যেহেতু লিটারে আছে আর কিছু করার দরকার নাই। কিউ সমান আমরা কি জানি? এনইএফ, তাই তো। কিউ সমান আবার আমরা কি জানি? কিউ সমান আমরা জানি হচ্ছে আইটি। এক ঘন্টা বলছে না? হ্যাঁ, কি দেওয়া আছে? আয়ের মানটা বের করতে বলছে। টি এর মান 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড। এন এর ভ্যালু 0.112 ডিভাইডেড 22.4। ই এর ভ্যালু হাইড্রোজেনের ক্ষেত্রে 2, এটা 96500। এখান থেকে আয়ের ভ্যালু বের করো, কত আসে? 0.268 অ্যাম্পিয়ার। একটি লোহার চামচকে ক্যাথোড হিসেবে ব্যবহার করে তড়িৎ বিশ্লেষ্য নিকেল নাইট্রেট দ্রবণের মধ্য দিয়ে 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ 30 মিনিট ধরে চালনা করা হলো। তার মানে আয়ের মান দেওয়া আছে, এটা হলো আই, এটা হলো টি। লোহার চামচটির উপরিতলের ক্ষেত্রফল মানে ক্ষেত্রফল দেওয়া আছে, এটা কত? তোমার 7 সেন্টিমিটার স্কোয়ার। লোহার চামচের উপর সর্বত্র সমানভাবে সৃষ্ট নিকেল প্রলেপের পুরুত্ব গণনা করো, মানে তোমার পুরুত্বটা বের করতে বলছে। পারমাণবিক ভর দেওয়া আছে, আপেক্ষিক গুরুত্ব দেওয়া আছে, তাই তো? নাকি ভুল করলাম? ভুল তো করার কথা না। ভিডিওটা পজ করো, ভিডিওটা পজ করে এই অঙ্কটা নিজেরা ট্রাই করো, কারণ এই টাইপের প্রশ্নগুলো বুয়েটের ছাত্রদের খুবই প্রিয় বলতে পারো আর কি। বিশেষ করে যেখানে রিটেন আসবে সেখানে এই টাইপের, এই যে তোমার পুরুত্তর টাইপের অঙ্ক যেগুলো আর কি, এগুলো একটু ঘুরে পেঁচায় দিতে পারে, কিন্তু তো একটু কেয়ারফুল থেকো যাতে করে তোমার ঘুরে পেঁচায় দিলেও তোমাদের সমস্যা না হয়, ঠিক আছে? তো এগুলো প্রশ্ন তোমার ধরো যে দিবেই পরীক্ষায়, আসলে দিবেই, এইটা মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে পরীক্ষার হলে যে, ঠিক আছে? তুমি যদি এই টাইপের প্রশ্নগুলা মানে পারার জন্য মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে পরীক্ষার হলে না যাও, তাহলে ভাই আমি বলবো যে তোমার আসলে কপালে দুঃখ আছে। কারণ এই টাইপের প্রশ্নগুলো পরীক্ষায় দিবেই, মোটামুটি এইটাই আসলে সত্য কথা। তো এখন প্রথমে তোমাকে ক্যাথোডে কতটুকু জমা হবে নিকেল সেটা বের করবা। ডব্লিউ ইকুয়াল টু এমভি, সরি ডব্লিউ ইকুয়াল টু কি, রো ভি। রো এর ভ্যালু কত? 1.4 গ্রাম পার কিউবিক সেন্টিমিটার। ভি এর ভ্যালু কত? এরিয়া ইন্টু পুরুত্ব। এরিয়া কি? এরিয়া হলো 7 সেন্টিমিটার স্কোয়ার, আমি পুরুত্বকে ধরলাম হচ্ছে
ওয়াই সেন্টিমিটার, এখানে সাইডে লিখে দিবা ধরি পুরুত্ব, ওয়াই সেন্টিমিটার। এখান থেকে আলটিমেটলি কি আসে 1.4 × 7 ওয়াই গ্রাম। ডব্লিউ সমান আবার কি জানো তুমি? ডব্লিউ সমান তুমি জানো MIT/EF, এই ফর্মুলা তুমি জানো। এখন সিম্পলি মান বসাও, তাহলে তোমার পুরুত্বের মানটা চলে আসবে। 1.4 × 7 ওয়াই ইকুয়াল টু এম এর ভ্যালু 58.7, কারণ নিকেল জমা হয়েছে। আয়ের ভ্যালু কত 5 অ্যাম্পিয়ার, টি এর ভ্যালু 30 মিনিট, নিকেলের তুল্য সংখ্যা 2, এটা 96500। এখান থেকে তোমার কাজ হবে এই পুরুত্ব ওয়াইয়ের ভ্যালু বের করা। এই ওয়াইয়ের ভ্যালু আসে 0.279 সেন্টিমিটার।